কিন্তু তোর কোড রাইটিংটা দেখুন, দাঁড়া, কোড রাইটিং প্র্যাকটিস 93 কোড রাইটিং আমি বুঝলাম না কালকে অডিও আসলো নাকি লেগে, তো আমার ওবিএসটা কেমন জানি হয়ে গেছে, আমি ভালো লাগে না ওবিএসটা লাগে, আজকে আসতেছে তাও জানি না, একটু কথা কত। হ্যালো হাই ঠিক আছে গুড দেখছি, বাই। কালকে আয় না অডিও, কি যে ভালো জানে পোলাপাই বুঝবো কি আদৌ পিছনে আর একটু আমাকে কনভার্সেশন। অডিও দিয়ে কি প্রবলেম, তোর অডিও থাকলে ওকে, লেটস স্টার্ট. Problem 1. Write an 8086 assembly language program that accept high string and toggle the case toggle করে থাকে of each alphabetic character in the string. তার মানে যে স্ট্রিংটা তুই ইনপুট দিচ্ছিস ওইটা যদি কি হয় অ্যালফাবেটিক হয় তাহলে ওইটার কেসটাকে টগল করব। ওকে, আমরা পড়ি পুরোটা। ইউজ দ্য এক্সর লজিক্যাল অপারেশন। ওকে, টগল যদি করতে বলছে আমাকে এক্সর ইউজ করা লাগবে on each alphabetic character which effectively change uppercase letter to lowercase and lowercase letter to uppercase. Oh, যদি আপার কেস থাকে তাহলে লোয়ার কেসে কনভার্ট করবে, যদি লোয়ার কেস থাকে তাহলে আপার কেসে কনভার্ট করবে। অ্যান্ড দেন বলছে কি নন অ্যালফাবেটিক ক্যারেক্টার শুড রিমেন আনচেঞ্জড, যদি অ্যালফাবেট ছাড়া বাকি কিছু আসে ওগুলা আনচেঞ্জ থাকতে হবে। ফাইনালি ডিসপ্লে দ্য কনভার্টেড স্ট্রিংটাকে ডিসপ্লে করতে বলছে। ও ও মজা আছে দেখ। তো আমরা যদি করি 8086 কি ট্রাই না কেন? ও ইমো 8086 ভালো কথা, কেমন লাগে বুঝলাতে গেলাম। ডট মডেল স্মল, ডট স্ট্যাক 100H, এই জিনিসটা আমার এখনো পর্যন্ত মুখস্থ হলো না। ডট মডেল করবে কি এটাই তো, এটাই ক্যান ক্যান আউটপুট করবো, ট্রেসিং এ তো লেখাই থাকবে। ডট স্ট্যাক 100H এটাই করলাম, ক্যান আমার কষ্ট করবো না। ডট স্ট্যাক 100H, এরপর হচ্ছে যে ডট ডাটা, দেন হচ্ছে যে মেইন প্রসিডিওর, মেইন প্রসিডিওর, এরপর হচ্ছে যে আমাদের মুভ এক্স কমা ডাটা সেগমেন্টটা ডাটা কাইন্ড অফ এটা বয়লার কোড। এটা ওই যে তোর HTML এ যেরকম এক্সক্লামেটরি সাইন দিয়ে ট্যাব দিলে চলে যেত, এরকম যদি হইতো অ্যাসেম্বলিতে তুই আর কি চাস ভাই? ভাই অ্যাসেম্বলিটা আপডেট করা উচিত ভাই, কেমন কথা, এটা এআই ইন্টিগ্রেট করতে হবে, এটা কেমন কথা ভাই, লাইন বাই লাইন হাতে হাতে কোড লেখা লাগে। ঠিকই আছে, অ্যাসেম্বলি তোর কি জানি বলে বানাইছে যাতে তুই কোর শিখস, তুই ওখানে যদি এআই লাগাস তাহলে চ্যাট জিপিটি আছে। অ্যাসেম্বলি তো সব থেকে সহজ রে ভাই, কিচ্ছু নাই অ্যাসেম্বলিতে, একই কোড বারবার লেখো। সেটাই ভাই, কিন্তু তুই ওখানে যদি ওটা তো অ্যাসেম্বলিতেও তুই যদি লাগাস লজিকই বুঝবি না আর কি করতেছে, খালি খালি ট্যাপ ট্যাপ করবি। এই বেটা, এটা কেমন কথা, লজিক বুঝ না, আমি কইতেছি যারা বুঝে তাগুলো লেখে, আমি তো জানতেছি আমি কি লিখতেছি তাই না, সো তাহলে তো কেন আমি চ্যাট লাইন জিপিটি বাই আছে, তো তুই বানাই আন। আমি কেন লাইন বাই লাইন লিখতে যাব? হ্যাঁ ভাই, ঘন্টার তোর ভিতরে তুই তোর একার সুবিধা করতে যায় তো যারা শিখতে যাবো তারাও তো ভাই চলে যাবো, শিখবো না কিছু। ভাই এত কথা বুঝি না, নিজে ইন্টিগ্রেট করে নাও এআই, যদি লাগে শেষ। হ্যাঁ, লোকাল এনভায়রনমেন্টে ইন্টিগ্রেট করো, নিজে নিজে বানাও। আর করা যাবে বেসিক কিছুই না, জাস্ট তুই মনে করলে যে এটার সোর্স কোড আছে কি আদৌ, সোর্স কোড থাকলে করা যেত। বাদ দে, আমরা যেটা করতেছি এটা করি। তো সবার আগে আমাকে কি করতে হবে, স্ট্রিং ইনপুট নিতে হবে তাই না। তো তার আগে আমি একটা মেসেজ শো করতে চাই যে এন্টার এনি স্ট্রিং বা এনি অ্যালফাবেট মেসেজ, এমএসজি মেসেজ 1 বলতে পারি, ডিফাইন বাইট। ঠিক আছে, আমি লাইন ব্রেক দিয়ে দেখাবো 08 না, কত কত 10, 13, এরপরে হচ্ছে যে এন্টার আই স্ট্রিং string, এরপরে হচ্ছে যে ডলার সাইন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট কোটেশন মার্ক ক্লোজ। সো মেসেজ 1, 10, 13 ইন্টার স্ট্রিং ইন্টার ভালো কথা। সো এই মেসেজটাকে প্রিন্ট করি, ইন্টার স্ট্রিং। সো মেসেজ প্রিন্ট করতে হলে আমরা জানি কি কোন ফাংশনটা কল করতে হবে, আমার মুভ করো
h, 9, তাই না? এরপর হচ্ছে যাই LEA, এরপর dx, what method 1 and fg method 1 and then enter of 21h এতটুকু পর্যন্ত আমার কোড ঠিক আছে কিনা আমি সেটা দেখি। রান, yep, enter a string, একটা string enter নিলাম। ওকে, একটু সৌন্দর্য বর্ধন করি আমরা। দেন আমরা আসি ইন্টার স্ট্রিং ইনপুট নাও মেসেজ ইনপুট নিলাম। তো আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল যে তুমি যে একটা স্ট্রিং নিবা, দেন এটাকে কি করতে হবে? টগল করতে হবে কিসের থ্রুতে? XOR এর থ্রুতে। ওকে, আমরা আগে ইনপুটটা নিই, কই গেল? তো আমরা সিঙ্গেল ভ্যালু ইনপুট কিভাবে নিই বলতো? 1 দিয়া মুভ h, 1, তাই না? এরপরে সে ইন্টারাপ্ট 21h। এবার আমরা কি করতে পারি? একটা সিঙ্গেল ভ্যালু ইনপুট নিতে পারি। এখন আমাদের ফার্স্ট লজিকটা সাজাইতে বলছে, আমরা একটু লজিকটা সাজাই। তো দেখ, যদি এ ইনপুট দিই বলছে কি হতে হবে? যদি ক্যাপিটাল ইনপুট দিই তাহলে স্মল এ হতে হবে, বা আপার কেস ইনপুট দিলে লোয়ার কেস আসতে হবে, আর যদি লোয়ার কেস ইনপুট দিই তাহলে আপার কেস আসতে হবে। এখন এই যে আপার কেস এর ইয়ে কত? হেক্সাডেসিমাল কত? 41h, আর লোয়ার কেসের ইয়ে কত? 61h, তাই না? এই দুইটাটা আমি একটু বাইনারি লেখা ট্রাই করি। সো বাইনারি কত হবে বলতো? 41 এর 4, দ্যাট মিন 0 1 0 0। ওকে, আর 1 এর জন্য 0 0 0 1, আর এটা হচ্ছে 61, তাই না? তো 61 আমরা যদি পাশাপাশি লিখি তাহলে 6 0 1 4 5 6 0, এরপরে 1, এটা যেটা 0 0 0 1। ওকে, এখন দেখ এখানে আমার কোন বিটটাকে টগল করা লাগবে? অ্যাকচুয়ালি আমি স্ক্রিন শেয়ার দিছি আর স্ক্রিন রেকর্ড দিছি, রেকর্ড দিছি তো ভাই। যাই হোক, কোন বিটটাকে আমাকে টগল করা লাগতেছে? দেখ এই যে এফটা সেম, ঠিক আছে? এটা আমার কি করা দরকার নাই, চেঞ্জ করা দরকার নাই। দ্যাট মিনস এটা প্রিজার্ভ, এটাও প্রিজার্ভ, এটাও প্রিজার্ভ, জাস্ট এই বিটটাকে টগল করা লাগতেছে, তাই না? যদি কি হয়, এটা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল কেস, তাই না? ক্যাপিটাল কেস, আর এটা হচ্ছে আমাদের স্মল কেস বা তোর লোয়ার কেস। তো লোয়ার কেস আর আপার কেস। যদি আপার কেস ইনপুট দিই তাহলে আমাকে কি করতে হবে? কত নম্বর বিট? এই যে তোর এটা হচ্ছে যে 0 1 2 3 4 5 5 বিটটাকে কি করতে হবে? টগল করতে হবে। যদি তোর লোয়ার কেস ইনপুট দিই তাহলেও কি 5 বিটটাকে টগল করতে হতেছে। ওকে, সো এখন আমরা এই ছাড়া বলছে যা থাকবে, যা ইনপুট দিব ওটাকে কি করবা? আউটপুটে দেখাবা, এই ছাড়া। ওকে, তো আমরা কিভাবে সাজাতে পারি? সবার আগে আমরা যে ইনপুটটা আসতেছে ওটাকে কম্পেয়ার করতে হবে কার সাথে? যে ওইটা তোর এই রেঞ্জের ভিতরে কিনা, বড় হাত মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত কিনা, এরপরে যে যায় নাকি তোর কি লোয়ার কেসের, হ্যাঁ লোয়ার কেসের এ থেকে লোয়ার কেসের জেড এর ভিতরে কিনা। ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে হলে আমরা টগলটা করবো, আদারওয়াইজ অ্যাজ ইট ইজ জাস্ট দ্যাট। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আইডিয়া। ওকে, আমরা করি। তো যে ইনপুটটা আসতেছে এটাকে আমরা তাহলে কি কম্পেয়ার করতে হবে কার সাথে? কম্পেয়ার এল, যেহেতু আমরা লোয়ার কেসে ফার্স্টে ঢুকবে, সো মানে লোয়ার পোর্শনে আগে ঢুকবে ডাটাটা, তাহলে এল কে তুমি কম্পেয়ার করো ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালুর সাথে। ক্যাপিটাল এর আস্কি ভ্যালু কত? 41h। এখন দেখ কি হবে, দেখ আমরা একটু এখানে দেখি। তো 41h, 41 এর h এর উপরে যদি হয়, এরপরে কি 42 হচ্ছে যে বেসিক্যালি কত? বি। 43 কত? 43 হচ্ছে যেমন সি। 44 ও আপ টু 49 পর্যন্ত আমার কি? 49 না, মানে তোর জেড পর্যন্ত কত আছে? অনেকগুলো আছে। যাই হোক, তার মানে আমি বলতে পারতেছি যে 41 এর নিচে যদি হয় দ্যাট মিনস ওটা কি না, ওটা কোনো লেটার না, তাই না? ক্যাপিটাল লেটার হবে না, স্মল লেটারও হবে না, হবে না, হবে না, তাই না? আমি এটাই বলবো, যদি লেস হয় তাহলে এই যে জাম্প লেস, যদি লেস হয় তাহলে তুমি জাম্প করো। তাহলে আমি বললাম যে কি বলতে পারি, একটা লেভেল দিই, লেটস সাপোজ লেভেল 1। ওকে, লেভেল 1 এ জাম্প করো। তো লেভেল 1 যদি আমরা মিনিংফুল কোন লেভেলের নাম দিতে চাই, ঠিক আছে, নট এ লেটার, তো নট আ লেটার, এন এ এল দিলাম এটার নাম। ওকে, নট এ লেটার, এটা একটা লেটার না। তো আমি এবার নট এ লেটার এই ইয়েটাকে কি করি, এই যে নট এ লেটার এই লেভেলটাকে একটু ডিজাইন করি। ওকে, তো ওকে, সো নট এ লেটার, নট এ লেটার ভিতরে আমরা কি করবো? জাস্ট যে ভ্যালুটা ইনপুট আসতেছে ওইটাকে আউটপুটে শো করবো, আর কিছু না। ওকে,
তাহলে কি করতে পারি আমরা, কিভাবে লিখতে পারি? এই যে ইন্টারাপ্ট, প্রথমে কি করতে হবে, কোন একটা সিঙ্গেল ভ্যালুকে মুভ মুভ কি করতে হবে, h, 2, ওকে, ইন্টারাপ্ট 21h। কি করতেছি, সিঙ্গেল ভ্যালু যেটা আসছে ওইটাকে আমরা তোর ডিসপ্লে করতে চাচ্ছি। তো প্রথমে ডিএল এ অবশ্যই লোড করা লাগবে। তো ডিএল এ যদি লোড করতে চাই তাহলে কি হবে, মুভ ডিএল কমা হোয়াট এল, তাই না? এল এর ভ্যালুটা এটা আমি কি করবো, শো করবো। তো এখান থেকে আমি যে কি করতেছি, নট এ লেটার শো করতেছি, যেটা ইনপুট আসতেছে ওইটাকে আউটপুটে শো করতেছি। ওকে, ওকে কেন করতেছি এটা মানে বুঝছো? বিকজ এটা লেটার না, তো লেটার না হলে কোশ্চেনে বলছে যে যেটা আছে ওইটাই অ্যাজ ইট ইজ থাকবে, ওটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, ঠিক আছে। দ্যাটস দ্য রিজন আমরা কি করতেছি, যা আসতেছে যদি নট এ লেটার হয় তাহলে যেটা আসতেছে ওটাকে শো করতেছে, আর কিছু না। এরপর কি করলাম, এরপর কি আমরা প্রোগ্রাম ইন করে দেওয়া উচিত, নাকি তোর আবার ইনফাইনাইট ইনপুট পর্যন্ত আমরা, আচ্ছা যতক্ষণ পর্যন্ত না ইন্টার ক্লিক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনপুট নিতেই থাকবো, আমরা একটা হোয়াইল লুপ চালাবো। ওকে, তো আমরা আবার কি Okay. করবো, আমরা ধর এই যে ইন্টার স্ট্রিং, সো আবার যদি আমরা ইন্টার স্ট্রিং ইনপুট দিই, আমরা এখান থেকে আবার ইনপুট নেবো। সো ধর ইনপুট, এই লেভেলটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে, ইনপুট লেভেল। ইনপুট লেভেলের ভিতরে আমি আবার জাম্প করবো, সেখান থেকে আমি ইনপুটে আবার জাম্প করবো। তাহলে জাম্প করো কোথায়, ইনপুট লেভেলে। ওকে, এরপরে আসি আমরা, যদি কি হয় এখান থেকে, এই যে যদি এবার এ থেকে বড় হয়, দ্যাট মিনস কি হয়, ক্যাপিটাল এ হবে, না হলে কি হবে, স্মল এ হবে, তাই না? বা তোর লোয়ার কেস এ হবে, নাহলে আপার কেস এ হবে। ওকে, বা এই লোয়ার কেস লেটার হবে, নাহলে আপার কেস লেটার হবে। এখন আমরা আরেকটা কম্পেয়ার করবো, যে কম্পেয়ার করো যদি কোনো কারণে, দেখ আমার কি লোয়ার কেসের ইয়া কত আজকে কত থেকে শুরু হয়, 61h, তাই না? 61h থেকে। যদি কোনো কারণে আমার যে ইনপুটটা আসতেছে এটা যদি কি হয় 61h এর সমান অথবা তার থেকে কি হয় বড় হয়, দ্যাট মিনস এটা কোন লাইনে চলে যাচ্ছে, এটা বেসিক্যালি আমার লোয়ার কেসে চলে যাচ্ছে, তাই না? তো আমরা এটাই করতেছি, দেখে যে কম্পেয়ার করো এল এর ভ্যালু তার সাথে তুমি লোয়ার কেসের 80 ভ্যালুর সাথে কম্পেয়ার করো। যদি কি হয়, যদি জাম্প ইকুয়াল গেটার, গেটার ইকুয়াল, ঠিক আছে, গেটার ইকুয়াল, যদি গেটার হয় তাহলে তুমি কি করো, জাম্প করবা কি, এটা হচ্ছে যে আমার লোয়ার কেস ক্যারেক্টার, ঠিক আছে, লোয়ার কেস ক্যারেক্টার বা লোয়ার কেস অ্যালফাবেট। ওকে, লোয়ার কেস অ্যালফাবেটে আমরা জাম্প করবো। আদারওয়াইজ এই দুটার একটাও যদি কি হয় তোর, আমি চাইলে আরো প্রিসাইজ করতে পারি। প্রিসাইজ বলতে কি তোর, দেখ এই যে এটা কি জেডের এই রেঞ্জটা বেসিক্যালি এ থেকে জেড, তাই না? এ থেকে জেড এর ভিতরে আমরা আনতে পারি। তাহলে দেখ লোয়ার কেস অ্যালফাবেটের ভিতরে জাম্প করতে পারছি। আমরা লোয়ার কেস অ্যালফাবেটের লজিকটা পরে লিখতেছি, আপাতত আমরা জাস্ট লেভেলটা ডিফাইন করে রাখি, এই যে লোয়ার কেস অ্যালফাবেট। ওকে, এরপরে এখানের ভিতরে এটা বাকিটা লিখবো। ওকে, সো যদি উপরে চলে যায়, এরপরে দেখ কম্পেয়ার করো, আবার কি করবো আমরা, কম্পেয়ার করতেছি, এই যে কম্পেয়ার এল এর ভ্যালু যদি জেড থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, দেখ আপার কেস জেড, রেঞ্জটাকে আমরা একদম স্পেসিফিক করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তুমি কি করো, জাম্প ইফ গেটার, শুধুমাত্র তখনই জাম্প করবা, জাম্প ইফ গেটার, কোন জায়গায় জাম্প করবা, শুধুমাত্র তখনই জাম্প করবা যদি কি হয়, যদি তোমার জেড এর ভ্যালু থেকে বড় হয়। তাহলে জেড এর ভ্যালু থেকে বড় হলে নটে লেটারও হতে পারে, অথবা কি তোর এল, আমরা আচ্ছা লিখি, আমরা এরপরে দরকার হলে আমরা ঠিক করবো, ঠিক আছে, নট এ লেটার। ওকে, তো নট এ লেটার হলো, এক কাজ করি, নট এ লেটারে জাম্প করি, এরপরে যদি আচ্ছা থাক, আপাতত এটা থাক, এরপরে আমরা রিস্ট্রাকচার করবো এটার আবার। তো এটা এন্ড লজিক আর কি, যে এ আর জেড এর ভিতরে হলে শুধুমাত্র আমরা কি করবো, কোন একটা অপারেশন পারফর্ম করবো, আদারওয়াইজ কি করবো না, আদারওয়াইজ আমার কোন একটা লেভেলে আমরা জাম্প করে ফেলবো। ওকে, তো কি হচ্ছে দেখ, এ আর জেড এর ভিতরে আসলাম, এ আর জেড এর ভিতরে আমি কি করতেছি, তোর চেক করতেছি যদি এ আর জেড এর মধ্যে হয়, এখন কি করতে হবে, যদি এই দুইটা একটা এক্সিকিউট না হয়, দ্যাট মিনস কি আমি এ আর জেড এর ভিতরেই আছি, তাই না, এই রেঞ্জের মধ্যেই আছি। তো এই রেঞ্জের মধ্যে থাকলে আমাকে কি করতে হবে, টগল করতে হবে, কোন ভ্যালুটাকে, এক্সঅর দিয়া ওই যে তোর ফিফথ বিট যেটা, ঠিক আছে, মানে 5 নাম্বার বিটটাকে টগল করতে হবে। তাহলে আমরা করি এক্সঅর, ওকে, এক্সঅর করো এল এর ভ্যালু, এখন 5 নাম্বার বিটের জন্য মাস্কিং এর ভ্যালুটা কত হবে বলতো, এই যে মনে আছে এক্সঅর কত হলে টগল করে,
আর কত হলে হ্যাঁ মানে 0 হলে টগল করে নাকি 1 হলে টগল করে? এক্সর টগল করে হচ্ছে তোর 1 করলে। 1 এ, তাই না? তো আমার মার্কসের ভ্যালুটা কি হবে বলতো? এই যে 0 0 1 0 0 মিন্স প্রিজার্ভ, তাই না? 0 0 0 0। সো এটার আজকে কত? এটার আজকে না, হেক্সা কত? এটার হেক্সা হচ্ছে যে 2, তাই না? আর এটা হেক্সা কত? 0, তাহলে 20h। ওকে, তাহলে 20h মানে 20h। 20h দিয়ে আমরা কি করতেছি? তোর 5 নম্বর বিটটাকে টগল করতেছি, এক্সর ভ্যালু। ওকে, এরপরে দেখ টগল করা শেষ। টগল করার পরে আমরা কি করবো? জাস্ট ইনপুটটাকে শো করবো, আউটপুটটাকে শো করবো। তাহলে আউটপুটটা শো করতে হলে কিভাবে শো করে? ইন্টারাপ্ট এ মুভ h, 2। ওকে, এরপর হচ্ছে যে তোর মুভ dl, হোয়াট dl, হচ্ছে যে আমাদের না dl, al, তাই না? al এর মধ্যে তো ডাটা স্টোর করতেছি আমি। আর ইন্টারাপ্ট 21h, ইন্টারাপ্ট 21h, তাই না? ঠিক আছে। এরপরে এখান থেকে যদি ইয়ে হয় তাহলে এখান থেকে আমি জাম্প করো কোন জায়গায়? ইনফোগ্রাম। ইনফোগ্রাম, সো ইনফোগ্রাম বেসিক্যালি আমার এই লেভেলটা, আমি জাস্ট এটাকে একটু শর্টকাট করে দিই ইন। ওকে, তো আমরা জাস্ট দেখি আমাদের আদৌ তোর টগলটা হয় কিনা। ইয়েপ, দেখছ? সো আমাদের ক্যাপিটাল লেটার যখন আমরা ইনপুট দিচ্ছি তখন কি যাচ্ছে? স্মল লেটারে কনভার্ট হচ্ছে। যে বি ইনপুট দিলে বি, ঠিক আছে? আপাতত আমরা জাস্ট এইটুকু লজিকটা পারফেক্টলি লিখছি। দেখ, সি ইনপুট দিলে সি, তাই না? এই যে স্মল লেটার চলে আসে। তাহলে আমরা এটাকে আরো অপটিমাইজ করে সাজাতে পারতাম, বাট এখনো পর্যন্ত আমরা সাজাচ্ছি না, আমরা জাস্ট আগে লজিকটা লিখতেছি। ওকে, সৌন্দর্য বর্ধন পরে করবো। এরপরে দেখ, হোয়াট ইফ যদি এই রেঞ্জের বাইরে চলে যায়? তাহলে লোয়ার রেঞ্জ হলে মানে এই থেকে ছোট হলে তো নট এ লেটার এই রেঞ্জে যাবে, এটা পারফেক্টলি এক্সিকিউট হবে। বাট যদি কি হয়, আমরা আবার এখান থেকে নট এ লেটারে জাম্প করতেছি, কিন্তু নট এ লেটারে জাম্প করলে নট এ লেটার তো বেসিক্যালি আমরা কি করতেছে? ডিরেক্ট প্রিন্ট করে দিচ্ছে ভ্যালুটা। যদি অন্য কিছু দিই, যেমন এখানে দিই, দেখে যে আমি যদি আসি এই থেকে ছোট হবে, এর ছোট এমন কোন আজকে তোর জানা আছে? দাঁড়া, আমরা এখান থেকে আজকে কিসের কিসের 41 এর 41 এর ছোট কোন আজকে জানা আছে? যে অ্যাট দ্য রেট ইজ 40, তাই না? তো অ্যাট দ্য রেট যদি আমি ইনপুট দিই তাহলে দেখ, ও মাই গড। ওকে, সো অ্যাট দ্য রেট যদি আমি ইনপুট দিই, এই যে অ্যাট দ্য রেট ইনপুট দিলে অ্যাট দ্য রেটই আসতেছে। এতটুকু ঠিক আছে, তাই না? এখন পর্যন্ত পারফেক্টলি আছে। কিন্তু যদি যখনই আমরা কি করতেছি, ধর ক্যাপিটাল এই যে স্মল দিই, ঠিক আছে, বিগ দিই, ছোট দিই, ওই যে তোর জেড এর উপরে চলে গেলে যেগুলো আছে ওগুলো সব কি নট এ লেটার জাম্প করতেছে। ওকে, তো ওটা অ্যাজ ইট ইজ প্রিন্ট আর হচ্ছে। যদি মনে কর যে আমরা এখন লেটার না দিয়ে তোর মনে কর যে 26 পার করে 61 থেকে মানে যে ছোট যেটা হ্যাঁ, হ্যাঁ, পরের সংখ্যাটা যদি দেই তাহলে কি হবে? এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বল। ছোট জেটের পরের সংখ্যাটা যদি দেই, সবগুলো অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে। দে ও মানে আচ্ছা আমাদের হ্যাঁ, কোয়েশ্চেনটা কি ছিল? এটা আমি তো কোয়েশ্চেনটাই ভুলে গেছি, মানে চাইতেছে কি আমাদের? যদি তোর স্মল লেটার আমরা এখনো শেষ করিনি তো, কোড এখনো শেষ হয়নি। জাস্ট আমরা এই যে মানে কোডটা চাইছে কি? আমি ও কোডটা কোশ্চেন ভুলে আছে যে গেছি। যদি তুই ক্যাপিটাল কেস মানে তোর আপার কেস ইনপুট দিস তাহলে ওটা লোয়ার কেস আসবে, আর যদি লোয়ার কেস ইনপুট দিস তাহলে আপার কেস আসবে, ঠিক আছে? আদারওয়াইজ ও যদি অন্য কিছু ইনপুট দিস, টগলে যাচ্ছে। হ্যাঁ, আদারওয়াইজ অন্য কিছু ইনপুট দিলে তোর কি করতে হবে? হুম, ওটা অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে হবে। এটাই হচ্ছে কোশ্চেন, আচ্ছা। ঠিক আছে? আদারওয়াইজ তো এখানে দেখ আমরা কি করলাম, আমরা এখান থেকে এই যে জেড এর বাইরে চলে গেলে, এই রেঞ্জের বাইরে চলে গেলে আমরা নট এ লেটারে চলে যাচ্ছি বারবার, তাই না? এখান থেকে দেখ হুম, নট এ লেটার আসলাম। এবার নট এ লেটারের ভিতরে আমরা আবার কম্পেয়ার করবো। ভালো কথা, হ্যাঁ, নট এ এটা লেটার। বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জেড দিলি নট এ লেটার কেন যাবো তাহলে? বড় জেডের উপরে তো তোর সব না, বড় জেড তো লেটার বড় না, এই যে ক্যাপিটাল লেটারের হাসকি হাসকি আস্কি ভ্যালু বড় না? এই যে 5 এ আর এই যে কত 61 বড় কইল। আস্কি কই আস্কি কই? এই যে আজকে হেক্সাতে, আচ্ছা। এই যে আমি কোথায় আছি যে 7A হ্যাঁ, আরে দেখ আমি ক্যাপিটাল লিখতেছি। স্মল লেটারের জেড। হ্যাঁ হ্যাঁ, তো তুই ক্যাপিটাল লেটারের জেড এর উপরে দিয়ে গেটার দিয়ে তো সব লেটার সেম টু সেম প্রিন্ট করতেছিস, তাহলে তো হুম, হুম। কন্ডিশন মিললো না। আরে শেষ করি নাই তো কোড এখনো, আমি তো এটাই বললাম, আমি জাস্ট একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি যে বুঝাইতেছস খালি। হ্যাঁ। তো আমি কি করলাম? আমি কইলাম না এখনো কোড শেষ করি নাই, আমি কোড লিখতেছি এখনো। কর 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 ওকে, সো দেখ এই কম্পারিজনটা আর করার দরকার নাই। আমরা কি করবো এখান থেকে? কি করবো দেখ, এই যে এইবার নট এ লেটার ভিতরে আসবো। নট এ লেটারে এসে আমরা চেক করবো ওইটা কি তোর আমার লেস দেন এ কিনা। যদি লেস দেন এ হয় তাহলে অ্যাজ ইট ইজ প্রিন্ট করো,
ঠিক আছে, এই দেখ কম্পেয়ার করো যে ইনপুটটা আসতেছে, ওকে, ওটাকে তুমি অ্যাজ ইট ইজ প্রিন্ট করো। যদি হয় তাহলে প্রিন্ট নট এ লেটার। আবার কম্পেয়ার করার দরকার আছে? এক কাজ করি, আমরা লেভেল একটু বাড়াই। আমি চাইছিলাম একটু লেভেলটা কমাইতে, কিন্তু লাভ হইতেছে না। নট এ লেটারে জাম্প করবো না, এখান থেকে আমি জাম্প করবো ধর আম, এই যে এখান থেকে অন্য একটা নট এ লেটার টু, নট এ লেটার টু, এই লেভেলে জাম্প করবো। দেখ নট এ লেটার টু ধর এখানে আমি ডিফাইন করি। ওকে, সো নট এ লেটার টু জাম্প ইনপুট। এখানে আসলাম, এখানে আসার পরে আমাকে আগে ফার্স্টে চেক করতে হবে ওটা কি এই যে তোর ক্যাপিটাল স্মল লেটারের এ আর ইয়া থেকে ছোট কিনা। সো কাজ করতে দেখ, লেখি পুরো লেখলে বুঝতে পারবি যে মুভ মুভ করো কাকে, তুমি মুভ করবা আমাকে এল এর ভ্যালুটাকে, এল এর ভ্যালু তুমি মুভ করা দরকার না, কম্পেয়ারই করে ডিরেক্ট কম্পেয়ার এ এল কমা এই যে স্মল লেটারের এ। ঠিক আছে, যদি কি হয় জাম্প করো ইফ, ঠিক আছে, জাম্প ইফ গেটার। যদি গেটার হয় তাহলে তুমি জাম্প করো কোন কোন লেভেলে? কম। হ্যালো, দাঁড়া একটা মিনিট, আমি ঠিক করে কোডটা জাম্প, তাহলে তুমি কি কোন লেভেলে জাম্প করবা? যদি গেটার হয় তাহলে জাম্প করবা ক্যাপিটাল, ক্যাপিটাল না কি জানি লোয়ার কেস মানে কি অ্যালফাবেট। নেস্টেড লুপ লাগাইতেছস? দেখ লোয়ার কেস অ্যালফাবেট, দেখ এখানে প্রথমে কি যদি জেড থেকে বড় হয় তাহলে আমি এখানে আসলাম কম্পেয়ার করলাম যে এ থেকে এর বড় কিনা। এবার যদি এ যে এ মানে লোয়ার কেসের এ থেকে যদি বড় হয় দ্যাট মিনস কি এটা একটা লোয়ার কেসের অ্যালফাবেট, তাই না? সো এল সি এতে আমি জাম্প করবো, ওকে, লোয়ার কেস অ্যালফাবেট এখানে জাম্প করবো, এখানে এসে আমি কি করবো এটাকে টগল করবো। সো কি করতে পারি, আবার আরেকটা লিখতে পারি যেটা হচ্ছে যে কি এই যে কম্পেয়ার করো এল এর ভ্যালু, এল এর ভ্যালু কি না স্মল লেটার বা লোয়ার কেসের জেড কিনা। যদি লোয়ার কেসের জেড হয় তাহলে জাম্প কোন কোন জায়গায় জাম্প করতে হবে, জাম্প Yes. ইফ লেস এলসিএল। ঠিক আছে, লোয়ার কেস অ্যালফাবেটে জাম্প করো, এই রেঞ্জের ভিতরে হলে তুমি লোয়ার কেস অ্যালফাবেটে জাম্প করো। আদারওয়াইজ তুমি কি করো, আদারওয়াইজ তুমি জাস্ট অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দাও। তাহলে অ্যাজ ইট ইজ প্রিন্ট করবো মানে এলস আর কি। ঠিক আছে, তো অ্যাজ ইট ইজ প্রিন্ট করার অপশন কি ছিল আমাদের, ওই যে ইন্টারাপ্ট এটা। হুম। ওকে, আদারওয়াইজ কি করো অ্যাজ ইট ইজ প্রিন্ট করো। ওকে, এন্ড দেন তাহলে মহসিন বল, এর এরটা তো লাগতাছে না তাইলে। এটা লাগতেছে না কম্পেয়ার আমরা এল ভাই একই, আমি তোর বলি এটা লাগবো না কেন, ঠিক আছে জেড লাগতাছে থেকে না কেন আমি বলি, কারণ আমরা জেড এর থেকে বড়ই দেখতেছি, কারণ জেড এর পরে লোয়ার কেসের অ্যালফাবেট শুরু হয়। জেড এর পরে শুরু হয় না। তারপরে আমরা ছোট জেড এর লেস দেখাচ্ছি, তাহলে আমাদের ছোট জেড এর গেটার দেখার কি দরকার, মানে দেখ ছোট এ এর গেটার দেখানোর কি দরকার? জেড এর পরে থেকে শুরু হয় না, দেখ জেড এর পরে যদি লোয়ার কেস শুরু হতো তাহলে তো প্রবলেম ছিল না, দেখছস? কই দেখি। ও মিডিলে আরো হ্যাঁ একটা ঢুকছে। হ্যাঁ, এই ও মিডিলে আমি তো আমি তো ইসের হেক্সার হিসাব করতেছিলাম 41 আর 61। বুঝছো ভাইয়া, এর লেগেই বুঝছো রেঞ্জ স্পেসিফিক করতেছিলাম। তাহলে ঠিক আছে, আমি ওই জায়গাটাতে মিস করছি। তো দেখ যদি এই রেঞ্জের ভিতরে হয় তাহলে তুমি কি করবে, টগল করবো, আদারওয়াইজ অ্যাজ ইট ইজ প্রিন্ট করবো। ওকে, এবার আমরা আসি টগল করার অপশনটা লিখে। তাহলে টগল কিভাবে করি, ওই যে আমাদের কি লিখতে হবে, এক্সর লিখতে হবে, এক্সর এল এর ভ্যালু কি দিয়া টগল করবো, এক্সর ভ্যালু ওই যে 20H, তাই না? লজিক আগে দেয়, এরপর জাস্ট প্রিন্ট করবা, এই যে মুভ আচ্ছা আমাকে আগে একটা কথা বল, আমরা যখন এই যে NaL2 তে ঢুকলাম, টু দাঁড়া একটু শেষ করতে চাই আমার, নইলে আমি আচ্ছা তুই শেষ কর, আমি আমি 1 হ্যাঁ। মিনিট আসছি। ডিএল কমা এল, এরপর হচ্ছে যে ইন্টারাপ্ট 21H। ওকে, এরপর হচ্ছে যে জাম্প ইন্ট, এখান থেকে ইন্টে জাম্প করতে পারি, অথবা আমরা চাইলে হ্যাঁ একবারই জাম্প করে দিই, ইন্ট জাম্প ইন্ট। ওকে, তো লেটস সি, যদি আমি ক্যাপিটালাইজড এন না দিয়ে ওই ডিএল না দিয়ে এল দিছি, দেখ কেমনটা লাগে, ভন্ডামি করতেছি কেন। ডিএল তো ও মাই গশ, ইয়েপ পারফেক্ট। সো আমরা কাজ করি, আমরা লুপটা যতক্ষণ তো না কি হচ্ছে ইন্টার ক্লিক করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা চালাবো। তাহলে জাম্প ইন্টে না দিয়া জাম্প করবো আমি ইনপুটে।
ইনপুট। ওকে, লুপটাকে আমরা ইনফাইনাইট টাইম পর্যন্ত চালানোর ট্রাই করতেছি। ইনপুটে জাম্প করবো অলওয়েজ, ইনপুট, এটা ইনপুট, এটা ইনপুট, ইনপুট। ওকে, এন্ড দেন এখানে এসে কম্পেয়ার করতেছি যে ইনপুটের ভ্যালু, এই যে ইনপুটের ভ্যালু যদি কি হয়, কম্পেয়ার করো টেল এর ভ্যালু যদি আমার ক্যারেজ রিটার্ন হয়, ক্যারেজ রিটার্ন কত, 13, তাই না? 13 হয়। যদি ক্যারেজ রিটার্ন হয় তাহলে তুমি জাম্প করে ফেলবা ইন্ডে, আদারওয়াইজ জাম্প করার দরকার নাই। সো হোয়াট হ্যাপেন, দেখি আমি ক্যাপিটালাইজ দিয়ে দিলাম ইন্টারে। ওই 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 কি করলাম, 13 ক্যারেজ রিটার্ন না, 13 ক্যারেজ রিটার্ন হয়, 13 ক্যারেজ রিটার্ন আর 0dh। ও জাম্প ইফ ইকুয়াল, কেমন না আগে জাম্প করতে বলছে ডিরেক্ট, জাম্প হবে ইকুয়াল, জাম্প ইফ ইকুয়াল, যদি ইকুয়াল হয় তাহলে জাম্প করবো, আদারওয়াইজ জাম্প করার দরকার নেই। আমি ডিরেক্ট জাম্প করে দিয়েছি কোনো কন্ডিশন ছাড়াই। ওকে, সো যদি ক্যাপিটালাইজ দিয়ে দিই, ও মাই গড, স্মল এ, যদি লেটার বি দিই, ও ইয়েস, এছাড়া 1 দিলে 1, 2 দিলে 2, ব্র্যাকেট দিলে এক্সক্লামেটরি সাইন দিলে এক্সক্লামেটরি সাইন, তারপরে হ্যাশ দিলে হ্যাশ। শুধুমাত্র কি ক্যাপিটালাইজড এ দিলে লোয়ার কেসে কনভার্ট হবে, অথবা লোয়ার কেসের এ দিলে আপার কেসে কনভার্ট হবে, বা যে কোনো লেটার। ওকে, ও জেড জেড, ইয়েপ, পি 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 পি, এম এন ও পি কিউ আর এস ইউ ডাব্লিউ এক্স ওয়াই জেড। ইয়েপ, দ্যাটস ইট। এটাই ছিল আমাদের প্রোগ্রাম। এখন বল কি বলতে চাইছিলি তুই? আমি যেটা বলতেছিলাম, মনে কর যে NAL2 তে যখন ঢুকতেছে তখন তো প্রথমে কি চেক করতেছে, যে কম্পেয়ার AL নাকি AL চেক করে তো ওই মনে কর যে গেটার পাইলে চলে যেতেছে LCA তে, মানে লোয়ার কেস তখন তো কম্পেয়ার ALZ তো আর চেক করতেছে না নাকি? না, যদি এটা এটা পাওয়া যায় তাহলে ডিরেক্ট এখানে চলে আসতেছে, আর যদি এটা না এক্সিকিউট হয় তাহলে এটাতে এক্সিকিউট হচ্ছে, তাই না? তো এটা এক্সিকিউট হলে এখানে চলে আসতেছে। এখন তুই বলতে পারো যে তাহলে আমার দরকার কি, তাহলে এই কন্ডিশনটা হবে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে না, আমি মনে কর যে দিলাম তোর এর নিচে মনে কর যে সাইন গুলা ছিল ওগুলো একটা দিলাম। দে বল, এখান থেকে কত নাম্বার দিবি তুই, কোন সাইনটা অ্যাপ্লাই করবি? আরে আমার এখানে ঘোলা লাগতেছে, আমার নেট খারাপ। যে তুই একটা দে না, যে কোনো, ওই যে মনে কর যে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ আমি দিলাম, ব্ল্যাক স্ল্যাশ, তাহলে কি হবে দেখ, ব্ল্যাক স্ল্যাশ ব্যাকস্ল্যাশ তো ওই চেক করতেছে, তখন এর গেটার পাচ্ছে না, তার মানে ওটাকে স্কিপ করলো। হুম তারপরে কম্পেয়ার করবে জেড এর নিচে, তো জেড এর নিচে তো পাচ্ছে না, দেখে যা, ও দেখি দাঁড়া, রান করে দেখি, ব্যাক স্ল্যাশ, তাই না? ও মাই গশ, ভালো কথা গেছিস তো। ব্যাক স্ল্যাশ দিলে, ও শিট শিট। ওকে, সো যদি যদি ঠিক আছে, ভালো কথা, ভালনারেবিলিটি বের করলি ভাই, ঠিক না? ওকে, তাহলে আমাকে কি করতে হবে দেখ, এই যে আগে 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 কি করতে হবে, যদি আবার নেস্টেড লুপ লাগাইতে লাগবে। হ্যাঁ, যদি দাঁড়া একটু একটু থিঙ্কিং করতে দে, যদি এ থেকে বড় হয় তাহলে প্রবলেম না, বাট তাদের মাঝখানে যদি পড়ে যায় তাহলে প্রবলেম, ঠিক আছে? তাহলে what? না, যদি ও ও, তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা আমরা এই কন্ডিশনটা এক কাজ করি, দাঁড়া এই কন্ডিশনটা একটু চেঞ্জ করি। দেখ, এই যে এটারে জাম্প গেটার না দিয়া জাম্প লেস করি। কেন লেস করবি? না, জাম্প যদি কি হয়, লেস গেটার আমি বলি, শোন তুই এটা এক কাজ কর, বল, জাম্প লেস যেটা আছে না জেডেরটা, হ্যাঁ এটা এটা এটার আগে এটা দিতে করতেছস। হ্যাঁ এটা না 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 ওটা না, তুই হচ্ছে জাম্প লেস, এই যে কম্পেয়ার এল যেটা জেড, হ্যাঁ এটাকে তুই পাঠায় দে হচ্ছে ইসের মধ্যে, ওই যে তোর ডিরেক্ট যেটা প্রিন্ট হচ্ছে নট এ লেটার, নট এ লেটার এখানে, হ্যাঁ এটার উপরে প্রিন্ট করে দে। যদি না না সরি, উল্টা উল্টা বললাম তো। হ্যাঁ জেড এর নিচে, হ্যাঁ ওইটারে তুই পাঠায় দে উপরে এনএল এ, হ্যাঁ তাহলে হয় প্রথমে আসে কি করতেছে, চেক করতেছে যে জেড এর নিচে কিনা। এক কাজ করি না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি যেটা বলছি সেটা শুন না, তুই বলতেছিস এটা এটার কই করতে, এইটাকে পাঠায় দে তুই এনএল এ,
নট এ লেটার হ্যাঁ, নট উপরে লেটারে না নিচে? উপরে। ওকে, হ্যাঁ, যদি এ আর এর ওই উপরে তোর হয় তাহলে এনসিএ তে জাম্প হ্যাঁ, করবে। আর ওকে, এলএসসি, ওই তোর এটার এলএসসি কে পাঠাতে এনএল এ। না 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 না, কাটিস না, খালি জাম্প লেসের লোকেশনটাকে এনএল করে দে। এটা 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 হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করতেছে দেখ, যে জেড এর উপরে হইলে এখানে আসতেছে, আসে দেখতেছে যে জেড এর ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এনএল এ চলে যাচ্ছে, যাই চেক করতেছে এর বড় কিনা, বড় হলে এলএসসি তে, আর না হলে ডিরেক্ট প্রিন্ট। ও সেই তো ভাই, এইভাবে ভালনারেবিলিটি বের করলি ঠিক না ভাই? আহ, ঠিক আছে বড় ভাই, মাইনে ব্যাকস্ল্যাশ নিলাম। দে তো। দিলাম তো। আমার এখানে স্লো ভালো, নেটের সৌবান নেট। আসতে ভাইয়া। ও সরি সরি বড় ভাই, সরি, ভুলাই গেছে। আচ্ছা, এই তো কাজ করতেছে, তাহলে তো আর দরকার নেই, হয়ে গেল। ইয়া, পারফেক্ট। বুঝছি ভাইয়া কি হইলো এই জিনিসটা ভাই, ঠিক না ভাই? ওপেনিং ব্র্যাকেটটা দি তারা এইভাবে প্রোগ্রামের ভালনারেবিলিটি বের করলা তুমি, ঠিক আছে মাইনে নিলাম। আসলে ভাই, এইভাবে বৈশা কাম করলে না জিনিসগুলো তাড়াতাড়ি বের করা যায়। আচ্ছা, কি হইতেছে যদি আরেকবার বলি, বেসিক্যালি কি হচ্ছে, আমরা যখন এই যে এই রেঞ্জের বাইরে চলে আসতেছে, ঠিক আছে, নর্মালি যদি এই রেঞ্জের বাইরে আসে তাহলে তো প্রথমে এখানে আসলে চেক করলাম, নট এ লেটার হ্যাঁ আসলাম, আচ্ছা আবার চেক করলাম যে এটা কি এ থেকে মানে লেটার কি জানি মানে স্মল লেটার থেকে বড় কিনা। যদি স্মল লেটার বড় হয় তাহলে আমি এলসিএ মানে লোয়ার কেস অ্যালফাবেটে জাম্প করলাম। ওকে, লোয়ার কেস অ্যালফাবেটে আসলাম, টগল করলাম, টগল করে কি করলাম, প্রিন্ট করলাম। ওকে, হ্যাঁ এরপর হচ্ছে যে কি, যদি মনে করলা যে যদি এর থেকেও ছোট হয়, ঠিক আছে, এই যে এর থেকেও ছোট হয়, তাহলে এখানে এসে নর্মালি কি হলো, এটা প্রিন্ট হয়ে গেলো, এটা আর এক্সিকিউট হলো না। হোয়াট ইফ হ্যাঁ এরপরে যদি আমার কি হলো, আমি এরপরে এসে যাই নট এ লেটার টু, তাই না, নট এ লেটার টু এর সাথে এখানে আসলাম, নট এ লেটার টু, ভালো কথা, নট এ লেটার টু তে আসলাম, নট এ লেটার টু তে এসে কম্পেয়ার করলাম যে এটা জেড থেকে ছোট কিনা, ঠিক আছে, যদি জেড থেকে ছোট হয় তাহলে নট এ লেটার আবার জাম্প করবো, আর যদি না হয় তাহলে অ্যাজ ইট ইজ যা আছে তাই প্রিন্ট করবো। ওকে, ঠিক আছে, অ্যান্ড দেন তুমি কি করো, বাকিগুলোতে আগেটাই, জাস্ট এখন আমি জাস্ট একটা জিনিস চেক করি দাঁড়া, হোয়াট ইফ আমি যদি এমন কোনো ইনপুট দিই যেটা হচ্ছে যে আমার যেটা হচ্ছে আমার কই আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর পরে ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা কি রে, এটা কি সেকেন্ড ব্র্যাকেট? কোনটা? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ সেকেন্ড করি। ব্র্যাকেট না দিলে টিল দে, টিল টিল আছে। দাও, ও হ্যাঁ টিল দেওয়া যায়, দেখি চেক করি যে যদি জেড এর উপরে দিই হোয়াট হ্যাপেন। ও মাই গড, জেড এর উপরে দিলে কি হয়, আর টিল দিলে টিল হয়। ঠিক আছে, যে কোনো ওর পরে যে কোনো কিছু দে, হ্যাঁ এই তো সেকেন্ড ব্র্যাকেট দে, সেকেন্ড ব্র্যাকেট। বুঝলাম। লেটস ব্যাক টু দ্য গেম, নেক্সট গেমে যাই। সো নেক্সট গেম কি হচ্ছে, যে রাইট এ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দ্যাট ইনভলভ টু ডিফারেন্ট প্রসিডিউর ফর হ্যান্ডলিং বাইনারি ইনপুট। In first procedure a binary number is taken as a input, binary number input হিসেবে টেক করবে, ঠিক আছে, and perform the necessary operation on it to reverse the binary digit. রিভার্স করার জন্য তো ওই ধরনের নেসেসারি অপারেশন করতে পারি আমরা। একটা হচ্ছে কি স্ট্যাক, আর একটা হচ্ছে নর্মালি ওই যে তোর শিফট আর রুটেড থ্রু, ভাই আমরা স্ট্যাক বলবো, স্ট্যাক সহজ আছে। ওকে, যাই হোক, যেহেতু স্পেসিফিকলি বলে নাই বা এক্সপ্লিসিটলি আমাদেরকে মেনশন করে নাই, তো আমরা স্ট্যাক ইউজ করবো। দ্য রিভার্স বাইনারি আউটপুট, দ্য রিভার্স বাইনারি আউটপুট ইজ দেন ডিসপ্লেড, দ্যাট মিনস যেটা রিভার্স হয়েছে ওটাকে তোর বাইনারিতে আবার ডিসপ্লে করা লাগবে। ওকে, the second procedure, আরেকটা প্রসিডিউর আছে, এই হেক্সাডেসিমাল নাম্বার ইজ টেকেন অ্যাজ এ ইনপুট। ওকে, একটা হেক্সাডেসিমাল নাম্বার টেকেন করতে বলছে অ্যাজ এ ইনপুট হিসাবে, and then which is then converted into the equivalent binary form and display. Equivalent binary, oh my god, বিশাল একটা কোড বের দিয়েছে। ওকে, ওকে, শুরু কর। let's start the dance, one last dance। মজা আছে অ্যাসেম্বলিটা বুঝতে পারলে। সো আমরা কি করবো, আমরা আমাদের বানায় কোডটা রাইখা দিই, বয়লার কোডটা। ওকে, মেসেজ 1 ডিবি the 1013 ইন্টার স্ট্রিং, এই জায়গায় আমাদের বলতে হবে ফার্স্ট হচ্ছে একটা বাইনারি নাম্বার নিতে, তাই না, তাহলে ইন্টার বাইনারি ইন্টার বাইনারি BINARY বাইনারি ইন্টার বাইনারি ইন্টার করতে বলতেছি। দেন আগে আমরা মেসেজ গুলো দেখাবো, এরপরে এসে দেখি
কি বলছে রিভার্স অর্ডার, তাই না? তাহলে রিভার্স বাইনারি মেসেজ টু, it is the reverse binary, just reverse লিখে দিই এখানে RIVERS রিভার্স রিভার্স জানো বলেছি, ঠিক আছে মেনে নিলাম RIVERS রিভার্স। কি লেগে পড়ালেখা করতেছি আল্লাহ আর ইভিআর মনে হয় আরই হবে। হ্যাঁ জীবনে আর কি আছে ভাই, ক সবে পারি খালি ইংলিশ পারি না, ইংলিশই পারি না, এটাই সেটাই। কি অবস্থা। এরপরে কি বলে একটা হেক্সাডেসিমাল নাম্বার ইনপুট নিতে, তাই না? সো লেটস স্টার্ট হেক্সা, ইন্টার হেক্সা ইন্টার হেক্সা। এখন ভাই তোর জন্য কি করতে পারি বল, একটা মানে বাংলাতে লেখার ইয়ে বানাই দিই, কি জানি কম্পাইলার বানাই দিই। বানাই দে ঠিক বাংলিশ আছে কম্পাইলার। বাংলিশ। ওকে সো এরপরে কি এই হেক্সার কি বাইর করতে বলছে, আউটপুট দেখাতে বলছে, ডিসপ্লে দা বাইনারি আউটপুট, তাই না? বাইনারিতে কনভার্ট করে দেন বাইনারি আউটপুট দেখাতে বলছে, তাহলে বাইনারি আউটপুট বিআইএনই আর ওয়াই বাইনারি ও ইউটি আউটপুট। ও আচ্ছা ভালো কথা, নোটে যে সলিউশন দেওয়া আছে ওই সলিউশন হইতে পারে আমরা যেটা করলাম ওর সাথে নাও মিলতে পারে, কারণ নোটে সলিউশন একসময় এক এক লজিক মাথায় আসে, বুঝছ না? ওই সময় পড়ার সময় যেটা পাইছিলাম ওটা বয় দিছি, এখন যেটা পাইছি ওটা ইউজ করতেছে। ওকে দেখবে যে তোর নোটে সলিউশনের সাথে এই জায়গার সলিউশন মিলে না, সো অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারে যে ওই জানে কিভাবে করছে এখানে আবার কিভাবে করলো। ওকে অনেক রকম ভাবেই করা যায়, হ্যাঁ এটাই এটাই এটা তো লেগে জাম্প করতেছে না। এখন সেটাই এর লেগে মনে করলি যে ভাই তুই একটা করে অ্যাসেম্বলি কোড গুলা কখনোই মানে সেম টু সেম লিখতে পারবি না, অন্যান্য Same to same হাই লেভেল হবে। ল্যাঙ্গুয়েজ গুলা মনে করলি যে কি হয় লেখা যায় ইজিলি, কিন্তু এগুলো কারণ লেখা ওইটা পসিবল না। লজিক ওইভাবে বানায় রাখছে যে হুম, হুম। ওইটাই ইউজ করো। ওকে সো আমরা কি করবো, আমাদের প্রসিডিউর দুইটা প্রসিডিউর ডিজাইন করতে বলছে, তাই না? মানে বেসিক্যালি ফাংশন আর কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা ফাংশন বলি এগুলোকে। সো ফার্স্টে আমরা বলতেছি যে কল করো কাকে, আমরা এখান থেকে কল করবো না, প্রথমেই আমাদের ফার্স্ট প্রসিডিউরটাকে কল করবো। তাহলে প্রসিডিউর ফার্স্ট যেটা ওটা বেসিক্যালি কি করে থাকে, রিভার্স বাইনারি, তাই না? রিভার্স বাইনারিটাকে শো করবে, আর ই ভি আর ই রিভার্স বাইনারি, রিভার্স সব বলাতে দিয়ে আর ই ভি আর এস রিভার্স বাইনারি, রিভার্স বাইনারি। আচ্ছা রিভার্সই দেখি, এত বড় লিখতে পারবো না। এরপরে কল, নেক্সট কল কাকে করবা, নেক্সট কল তুমি করবা যে হেক্স বাইনারি, রিভার্স বাইনারি হেক্স বাইনারি, হেক্স বি হেক্স বি লিখি, আর এখানে রিভার্স বি লিখি, তাহলে হেক্স বি রিভার্স। ওকে এবার আমরা আসি, আমরা আমাদের লজিক ডিজাইন করবো কার, রিভার্স বাইনারি। সো রিভার্স বাইনারির জন্য আমরা এখানে আছি, উপরে লিখতে পারো নিচে লিখতে পারো, যেখান থেকে তুই কল মানে যেখানে লেখাস কল করলে হবে। সো কি জানি ফাংশন বা তোর প্রসিডিউর স্ট্রাকচার কি ছিল, ফার্স্টে প্রসিডিউরের নাম, তো প্রসিডিউরের নাম আমরা কি দিছি, এই যে রিভার্স বাইনারি। ওকে লেটস রিভার্স বাইনারি, দেন প্রসিডিউর কিওয়ার্ডটা PROC, প্রসিডিউর কিওয়ার্ডটা, এরপরে যদি তুই টাইপ বলতে চাস বলবি, না হলে কি বাই ডিফল্ট হয় কি তোর কোনটা নিয়ার ইউজ করে, তাই না? বাই ডিফল্ট আছে যেহেতু একই সেগমেন্টে আছে আমরা, আমাদের দরকার নেই টাইপ। এরপরে আসি রিভার্স বাইনারির ভিতরে আসি, আচ্ছা পুরো স্ট্রাকচারটাকে লিখি আমরা, শেষে এসে আমরা রিটার্ন করবো, দেন আমরা ইন করবো রিভার্স বাইনারি, তাই না? সো রিভার্স বাইনারি ইন করার ইয়ে কি সেম, প্রথমে নাম এরপরে ইন্ট পি বা ইন্ট প্রসিডিউর, এরকমই তো। এরপর আসি এটার ভিতরে আমরা আমাদের লজিকটা লিখবো। সো সিমিলার ওয়েতে আমরা আমাদের নেক্সট প্রসিডিউরের বডিটাও লিখে ফেলি, কাইন্ড অফ এটা বয়লার কোড আর কিছুই না। সো এটা দিয়ে কি হেক্স বাইনারি, এই যে হেক্স বাইনারি। ওকে ডান। এখন আসি আমরা এটার ভিতরে আমাদের বাকি কোডগুলো লিখতে হবে। সো লিখি ফার্স্ট আমাদের কি নিতে হবে, ইন্টার এ বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বার ইনপুট নেব, কতক্ষণ পর্যন্ত আমরা ইনপুট নেবো, কয় ডিজিটের বাইনারি তুই ইনপুট নিতে চাচ্ছিস, 16 না 8 না 4? আচ্ছা ফর সিম্পলিসিটি আমরা কি করতে পারি, আমরা কত কত ডিজিট দেখাতে মন চাইতে বল। 8 দিয়ে কর, 8 পারলে 16 এমনি। ওকে ঠিক আছে, তো ফর সিম্পলিসিটি আমরা 8 ডিজিটের বাইনারি ইনপুট নেব। ওকে তো ফার্স্টে মেসেজটা তো শো করা লাগবে, তাই না? তো মেসেজ শো করতে হলে আমাকে কি করতে হবে বলতো, আমাকে করতে হবে বেসিক্যালি কল কাকে, মেসেজ ওয়ান কে। মেসেজ ওয়ান কে আমরা কিভাবে কল করতে পারি, ইন্টারাপ্ট, যেহেতু ওটা একটা স্ট্রিং তাহলে মুভ করো এজ কে, এজ কোন ফাংশনটা বলতো, 9 তাই না? এজ নাকি এইচ তো, তাই না? এইচ। এরপরে সেটাই তোর এ দিয়ে লোড করো কাকে, হোয়াট লোড
dx কে a message 1, তাই না? message 1 message 1টা লোড করো and enter of 21h enter of 21h আমরা জাস্ট দেখতেছি আমাদের কোডটা ঠিক আছে কিনা, তাই না? হ্যাঁ। তার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই রান করতে হবে। সো রান করি। Oh my gosh, inter binary, perfect. সবকিছু ঠিক আছে। এরপর আসি, দ্যাট মিনস আমাদের স্ট্রাকচার ঠিকই আছে, বয়লার কোডের স্ট্রাকচার। তো এরপর আসি আমরা নেক্সট কি করতে হবে এখন, যতক্ষণ পর্যন্ত না ইউজার ইন্টার ক্লিক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনপুট নিতে থাকবো। সো ইনপুট নিতে থাকো যতক্ষণ পর্যন্ত না, কতক্ষণ পর্যন্ত? কম্পেয়ার করো, কম্পেয়ার। ওকে, কম্পেয়ার করার আগে আগে তো আমরা ইনপুটটা নিতে হবে। সো ইনপুট নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? মুভ করো h, সিঙ্গেল ইনপুট 1। ওকে, ইন্টারাপ্ট 21h। তাহলে আমি কি ইনপুট নিবো? যদি কি হয়, কতক্ষণ পর্যন্ত ইনপুট নেবো? যতক্ষণ পর্যন্ত না ইন্টার ক্লিক করতেছে, ইন্টার। তাহলে কম্পেয়ার করো এল এর ভ্যালু ক্যারেজ রিটার্ন কিনা। তো ক্যারেজ রিটার্নের জন্য ভ্যালু কত মনে আছে? 13 ইউজ করতে পারি আমরা ডেসিমেলের, অথবা 0dh, 0dh। ওকে, যে কোনো একটা স্কুলে হয়। যদি কি হয়, জাম্প ইকুয়াল, যদি ইকুয়াল হয় তাহলে কই জাম্প করবা? তাহলে তুমি রিটার্ন করো, রিটার্ন রিটার্ন করো। ওকে, সো লেটস সি। আদারওয়াইজ কি করতে থাকো? ইনপুট নিতে থাকো। ওকে, তো আপাতত আমরা জাস্ট বয়লারটা সাজাই, জাম্প ইনপুটেই তুমি বারবার জাম্প করো আদারওয়াইজ। ওকে, তো দেখি আদারওয়াইজ আমাদের প্রোগ্রাম কি হয়েছে। ওকে, জাম্প রিটার্ন এটা এইভাবে লেখা যায় না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জাম্প ইন্টে যেতে হবে। ওকে, সো ইন্ট বেসিক্যালি কোন জায়গায়? এখানে আমি একটা ইন্ট প্রসিডিউর লিখি। তো ইন্ট প্রসিডিউরের নিচে গিয়ে আছে আমরা রিটার্ন, তো নিচে একটা লিখছি, তখন তো ওইখানে চলে যাব। ও মাই গশ, ইন্ট প্রসিডিউর ইন পিপি আর কি করতাম তো, নাম যেহেতু আছে তো কি হলো কিছুই তো বুঝলাম না। ইন্টার বাইনারি লেখা অটোমেটিকলি তুই ওইখানে জাম্প এন্ডে রাখছিস যে, ওই এনপিপি কর জাম্প ইকুয়াল কোনটা? ও সরি ইন্ট প্রসিডিউর। এক কাজ করি, পিপি না দিয়া একটু সৌন্দর্য বর্ধন করি। ওকে, সো কি হলো খেলবো না? ওটা ইনপুট চাইতেছে না কেন? এটা কেমন কথা? আচ্ছা দেখি প্রবলেম কি হইতেছে। এটার 21h দিয়া তো ইনপুট চাওয়ার কথা, ইনপুট চাইতেছে না। কম্পেয়ার করো এল আর ভালো 0dh কিনা। 0dh হলে তুমি যা শুধুমাত্র ওই লেভেলে জাম্প করো, ঠিক আছে? রিটার্নে জাম্প করো, আদারওয়াইজ জাম্প করার দরকার নাই। এটা একটু কইছিলাম আমি তারে, কিন্তু সে কথা শুনতেছে না কেন? আচ্ছা একটু থিঙ্কিং করতে দে। কথা শুনবি না কেন? কথা তো শুনতে হবে। ইন্টার অফ 21h রিড বাইনারি। আমি যদি তোর বাইনারি রিড করতে চাই কত করে প্রত্যেকবার? ওকে, শুধুমাত্র ক্যাবেজ রিটার্ন। ওকে, যে জাম্প ইনপুট আইএনপি ইনপুট টেবিলে আবার জাম্প করার কথা, যতক্ষণ তা না আমার জাম্প ইকুয়াল এল এর ভ্যালু 0dh হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় ইনপুট যাওয়ার কথা। বারবার আমি রিটার্ন করতেছি কেন? রিটার্ন এই লুপ থেকে বের হচ্ছে কেন? এই লুপ থেকে তো বের হওয়ারই কথা না, তাই না? এটা একটা ওয়াইল লুপের মতো না? সো ওই এন্ড নাম দেওয়ার কারণে নাকি? ওটা অন্য নাম দিয়ে দেখ দেখি। জাম্প ইকুয়াল 0dh, না নামের কারণে না। ইন্টার অফ 21h কম্পেয়ার করো জাম্প। আচ্ছা এক কাজ করি, আমরা এখানে কিছু একটা প্রিন্ট করি। h লেটস সাপোজ ইউর বাইনারি, রিভার্স বাইনারি, এই ওয়ার্ডটা প্রিন্ট করবো। এটা হচ্ছে মেসেজ টু প্রিন্ট করার জন্য ওকে, ইন প্রসিডিউর মেসেজ টু। ওকে, রিটার্ন not supported yet, interrupt by interrupt 15h কোন জায়গায় আছে? ইন্টারাপ্ট 15h কই?
এই যে ইন্টার 15H0 নট সাপোর্টেড ইয়েট, এটা কেমন কথা ভাই? ভুল লিখলাম বেটা বন্ড, তুই একটা মাইর খা। 21H লিখি নাই একটা তো, এলাই তো কই কি দিছে হইতেছে না কা 21 ভাই। খেলবো না মুখে কইতেছি টাইপ করি নাই, নাকি টাইপ করছি আওতা আয় নাই। আমি কি রে প্রোগ্রাম এক্সিকিউট হইতেছে না কা? এ এ জি বি বি, যতক্ষণ ধরে আমি ইনপুট ইন্টার দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কি করে নাই। এই যে ভাই খেলবো না। আমি কি রে ভাই, সবই সবই মাথা মাথা গরম হয়ে গেল। সবই ঠিক আছে, কাজ করতেছে না। ইন্টার 21H নাই। ওকে, সো আমরা আসি রিভার্স বাইনারি বাদ ডিরেক্ট রিটার্ন করবো। আচ্ছা, রিভার্স বাইনারি থাকুক, এটা না দিয়ে এটা থাকুক আপাতত, এটাই পরবর্তীতে প্রিন্ট করলাম। আমি আপাতত কি করতেছি, যতক্ষণ পর্যন্ত না ইনপুট দিচ্ছে, কিন্তু এই ইনপুটটা আমরা কত কত ক্যারেক্টার পর্যন্ত নিব? আমরা বলছিলাম আমরা ইনপুটটা নিব 8 ক্যারেক্টার, তাই না? সো এক্সপ্লিসিটলি আমরা ডিফাইন করবো, ঠিক আছে? ফার্স্ট আমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে কাকে, আমার যে ভেরিয়েবলটার মধ্যে আমি 8টাকে স্টোর করবো, তো এটাকে আমি চাইলে আগে ক্লিয়ার করে নিতে পারি। তো ক্লিয়ার করার জন্য আমরা 3টা মেথড শিখছিলাম, বলতো কোনটা সবথেকে বেশি ফাস্টার? XOR বিটওয়াইজ অপারেশন, CX, CX, ঠিক আছে? CX, আচ্ছা CX না করি CL, CL দিই, কারণ কি লেগা why? কারণ আমরা 8 বিট নিচ্ছি। ওকে, সো লেটার এই যে লোয়ার পোর্শনের 8 বিট ইউজ করবো। ওকে, দেন আমরা মুভ করো CL এর ভ্যালু কত, 8। ওকে, ভালো কথা, CL এর ভ্যালু 8। এরপরে ইনপুট মুভ এত ইন্টার 20H। এখন তাহলে এক কাজ করতে পারি আমরা, তাহলে আমি ওয়াইল লুপের দরকারই নেই, যদি আমি 8 বিটই নিই, ঠিক আছে? আমার লজিকটা বুঝ, লজিকটা হচ্ছে যে কি, দুই রকম ভাবে আমি এটা ডিজাইনটা করতে পারি। যে একটা হচ্ছে যে কোনো ম্যাক্সিমাম 8 বিট নেবো, এর আগে যদি ইন্টার দেওয়া দেয় তাহলে যেটা যেটুকু আসে ততটুকুটাকে আমরা কি করবো, ধর 0101 লিখে ইন্টার দিয়ে দিল, ঠিক আছে? তাহলে এতটুকু রিভার্স করে দেখাবো 1010, এভাবে রিভার্স করে দেখাবো। ওকে, আর অথবা আমরা আরেকটা ডিজাইন করতে পারি, যেটা হচ্ছে যে 8 বিটি তাকে ইনপুট দিতেই হবে মাস্ট। ওকে, 8 বিটে বেশিও দিতে পারবো না, কম দিতে পারবো না, তাহলে ধর 00111110 দিল। ওকে, মাস্ট বি দিতেই হবে। দেওয়ার পরে যাইয়া অটোমেটিক্যালি ইন্টার না চাপলেও চলবে, অটোমেটিক্যালি কি হবে, অটোমেটিক্যালি তোর কি হলো, এটা রিভার্স অর্ডারটা প্রিন্ট হওয়া শুরু হলো। তাহলে কি হবে, 1 রিভার্স অর্ডার কি হবে ভাই, রিভার্স করলে কি সেমি হবে, 00111110 সেমি আসবে। এমন একটা প্রিন্ট নিছি যেটা রিভার্স করলে সেমি আসবে। সো এখন কোনটা করতে চাচ্ছিস বল? অটোমেটিক্যালি ইয়ে করবি নাকি তোর ইউজারের হাতে ইয়ে করে দিবি, কন্ট্রোল দিবি যে ঠিক আছে আপনি ইন্টার যত 4টা চাইলে 4টা, 5টা চাইলে 5টা, 6টা চাইলে 6টা? আরে একটা দিলে হইলো, পরীক্ষা পার করলে হইলো, দে ইউজারকে দিয়ে দে। ওকে, তাহলে আমার তাহলে এটা কম্পেয়ার করা তাহলে বাদ, ঠিক আছে? এই কম্পেয়ার বাদ, আমাকে কম্পেয়ার দেখ লাগবো, বাট আমরা ইন্টার লজিক লাগাম না। তাহলে আমরা দেখবো কি, যদি কি হয়, যদি আমার সিএক্স এর ভ্যালু কম্পেয়ারিজনেরই দরকার নেই, ডিরেক্ট আমরা কি করবো, লুপ থেকে বেরোবো। তাহলে লুপ থেকে কিভাবে বের করতে পারি, এই যে ডিক্রিমেন্ট করো প্রত্যেকবার সিএক্স এর ভ্যালু, ঠিক আছে, বা সিএল এর ভ্যালু ডিক্রিমেন্ট করো, এবং জাম্প কতক্ষণ পর্যন্ত জাম্প করবা, যতক্ষণ পর্যন্ত নট জিরো হচ্ছে। তাহলে জাম্প ইফ নট জিরো, তাহলে কি হবে দেখ, তাহলে যতক্ষণ পর্যন্ত না আমার ইউজার এই যে 1 1 মাই গশ হোয়াট দ্য হেক ইজ গোইং অন, জাম্প ইফ নট জিরো, ইনপুটে জাম্প করবো। ওই মাই গশ, কি করলাম, সিএল এর ভ্যালু তো ডিক্রিমেন্ট সিএল ইন্টার 21H ঠিক আছে, ঠিক আছে, ডিক্রিমেন্ট করো সিএল এর ভ্যালু একবার, জাম্প ইফ নট জিরো, ও সরি, জাম্প ইফ নট জিরো কি, জাম্প ইফ জিরো, নট জিরো হলে তো প্রথমবারে দিলে একবার ডিক্রিমেন্ট করবো, একবার ডিক্রিমেন্ট করলে তো নট জিরোতে পাইবো। ওকে, সো একবার দিবে, 3বার, 4বার, 1 2 3 4, ঠিক আছে? আর তারপরে অটোমেটিকলি আমার কি প্রোগ্রাম, এই যে অটোমেটিকলি প্রোগ্রাম কি হয়ে গেছে, তো টার্মিনেট হয়ে গেছে, মানে লুপ টার্মিনেট হয়ে গেছে। ওকে, সো আমরা যেটা চাইছি আর কি, যে এক্সপ্লিসিটলি 8 ভ্যালুই তাকে দিতে হবে, এর আগে ইন্টার করতে পারবো না। ওকে, ভালো কথা। এন্ড এখন আমরা আসি, আমাকে আগে কি করতে হবে, মনে আছে কোনো ইনপুট যখন আমরা বাইনারি দিই, ওটাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিতে হয়। তাহলে কনভার্সনের জন্য আমরা কোন অপারেশন পারফর্ম করবো, এন্ড, তাই না? এন্ড এর জন্য, তাই না? সো আমাকে মার্কস কোনটা ইউজ করতে হবে বলতো, যদি আমি ধর আমরা জানি কত 41H, তাই না? 41 না, হ্যাঁ 41 না, 1 এর ভ্যালু কত, 31H, 31, তাই না? 31 এর বাইনারি কত বলতো, 0 1
0 31 0 0 1 1 ওকে, আর 0 0 0 1, এটা হচ্ছে আমাদের কি 31। তো আমাকে যদি কি হয়, আমাকে যদি এটাকে আমি 1 এ কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে কনভার্ট করতে হবে? বেসিক্যালি এই পোর্শনটাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, তাই না? তো এই পোর্শনটা ক্লিয়ার করতে, আর এই পুরো পোর্শনটা কি অ্যাজ ইট ইজ রাখতে হবে। তাহলে আমার মার্কস কি হবে? তাহলে ক্লিয়ার করার জন্য আমরা জানি কি, মনে আছে, ক্লিয়ার করার জন্য আমার কি 0 ইউজ করা লাগে। এই পুরো পোর্শনে আমরা 0 দিলাম, আর মার্কসের ভ্যালু কি থাকতে হবে? যদি অ্যাজ ইট ইজ রাখতে চাই তাহলে কি 1, তাই না? প্রিজার্ভ, প্রিজার্ভ করলে 1, তাহলে এটার হেক্সা কত? এটা 0, এটা f, তাই না? 0 f ইউজ করতে পারি আমরা। ওকে, সো এন্ড 0 f এন্ড al কমা, যেহেতু al এর মধ্যে আমার ইনপুট আসবে, al কমা 0 f 0 f h। আমরা কি করে ফেললাম? আমরা ফার্স্টে কনভার্ট করলাম। এবার আমাকে কি করতে হবে? কনভার্ট করার পরে আমাকে কনভার্সনের পরে কি করা লাগে? যেহেতু বাইনারি, আমরা বাইনারিতে কনভার্ট করলাম, এরপরে কি করবো বলতো? কনভার্ট করলাম। আচ্ছা, আমরা কি আমরা বলছিলাম কি, আমরা যেহেতু রিভার্স করবো, আমরা স্ট্যাক ইউজ করবো বলছিলাম না? তাহলে স্ট্যাক ইউজ করে কনভার্সনের দরকার আছে? আমি জাস্ট যে ভ্যালুটা আসতেছে ওটারই এখানে পুট করবো, ঠিক আছে? এই যে 0 1 0 1, এবার পুশ করে যখনই কি করবো, ইনপুট শেষ, তখনই জাস্ট একটা করে পপ করবো, পপ করে ভ্যালুটা ইনপুট করবো, আউটপুট দেবো। নাহলে তাহলে আর আমার কি অ্যাডও করার দরকার নেই, তাই না? তো কাজ করি আমরা, তাহলে আমরা ওটাই করি, কনভার্সনের দরকার নেই। মানে এটা করলে আমাদের ওই শিফটের দিকে যাইতে হবে, শিফট অ্যান্ড রোটেটের দিকে যাইতে হবে। আমরা এত কিছু করবো না, আমরা ডিরেক্ট হয়ে গেল বাই অ্যাসেম্বলিটা, এই যে। তো ডিরেক্ট আমরা পুশ করবো, তাহলে কি করে দেখবে? পুশ 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 করো কাকে? পুশ পুশ করো তুমি, এই যে পুশ এল কে পুশ করো, সিম্পল। ওকে, পুশ করা শেষ, এরপরে কি করবা? ইন প্রসিডিউরে আসা দরকার নাই। এই যে এটা হচ্ছে যে শো, শো রিভার্স, শো রিভার্স, রিভার্স আসবা, এখান থেকে রিভার্সটাকে শো করতে হবে। রিভার্স শো করবে কিভাবে বলতো? পপ করবো, ঠিক আছে? রিভার্স অর্ডার মেসেজ শো করবো ফার্স্টে, দেন এখান থেকে পপ করবো। পপ পপ করো কাকে? এই যে পপ দিয়ে, ওকে, ইন্টারাপ্ট 21 এর আগে কি করতে হবে? কোন ফাংশনটা কল করতে হবে? সিঙ্গেল ভ্যালু আউটপুটের জন্য h, 2, তাই না? এরপরে হচ্ছে ইন্টারাপ্ট 21h। সো হোপ সো আমাদের রিভার্স হয়ে গেছে। তো পুশ, ও মাই গড, পুশ এল, এটা কাজ করতেছে না, এমন কারণ কথা। পুশ ডিক্রিমেন্ট সেভ, পুশ এল কাজ করে না, এভাবে লেখা যায় না, রং প্যারামিটার। হোয়াট দ্য হেক ইজ গোইং অন? আমার কি, ও ও সরি, আমাকে পুরো এক্স মনে হয় দিতে হবে। কত কেন? কারণ কি লাগে, আমরা জানি কি পুশ কত বাইট, কত বিট জায়গা ইয়ে করে, 2 বাইট জায়গা অকুপাই করে, তাই না মেমোরিতে? তো তুই এল দিলে তো 1 বাইট জায়গা নিচ্ছে, দ্যাটস দ্য রিজন 10 10 10 10। ওকে, রিভার্স অর্ডার প্রিন্ট হয় নাই, কিন্তু প্রিন্ট হবে, হওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা লুপ চালাইনি, আমরা জাস্ট একটা প্রিন্ট করছি। তো আমাকে লুপ চালাই যাবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না, এই যে যতক্ষণ পর্যন্ত তোমার সিএল। এখন আমরা কি করবো? ইনক্রিমেন্ট লুপ, এটাকে 8 টাইম লুপটা চালাতে হবে, এটা একবার চলতেছে, তাই না? সেটাকে 8 টাইম চালাতে হবে। তাহলে জাম্প জাম্প if not 0, jump if 0, okay, jump if 0, show, okay, show কত? show মানে শো রিভার্সে জাম্প করো, ঠিক আছে? শো রিভার্সে তুমি জাম্প করো, বাট এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, যেটা হচ্ছে সিএইচ। কেন? কারণ ওই যে আরো 8 টাইম আমাকে এটা চালু করতে হবে, তাই না? সিএইচ এর ভ্যালু আমি কি করতে পারি? সিএইচ এর ভ্যালু ইনিশিয়ালি 0 রাখতে পারি, ঠিক আছে? প্রত্যেকবার এখানে এসে ইনক্রিমেন্ট করতে পারি, একটু মানে কাহিনী করতেছে আর কিছু না। ইনক্রিমেন্ট করলাম সিএইচ এর ভ্যালু, ঠিক আছে? দেন প্রত্যেকবার পুশ করার কারণে এখানে একবার করে ইনক্রিমেন্ট হবে, এখানে এসে কি করলো? দেন এই যে এখানে এসে এবার ডিক্রিমেন্ট করতে হবে, এই যে এটাকে একবার করে ডিক্রিমেন্ট করবো, ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট সিএইচ। হোপ সো 1 0 1 0 1, ও মাই গড, 1 0 কি হলো? 1 0 1 0 1 0 কি হলো রে? একটা মিনিট, আমি কি ইন্টার চাপ দিয়ে দিচ্ছি আগে? 1 0 1 0, চারটা 1 0 1 0, আটটা ইনপুট তো নিছে রিভার্স অফিসে, কিন্তু আমার ডিক্রিমেন্টটা হচ্ছে না। তো মানে এই লুপটা 8 বার রান করতেছে না, যেখানে আমি চাচ্ছি আমার এই লুপটা 8 বার রান করুক। তো আমরা এক কাজ করি, এই লুপটা আমি 8 বার রান করতে চাচ্ছি, তাহলে
XOR dot BL comma BL move DL comma H, ওকে, ডিরেক্ট BL এর ভ্যালু 8 দিলাম, এখানে ইনক্রিমেন্ট করার দরকারই নাই, এত কাহিনী করার দরকার নাই, ডিরেক্ট এখানে এসে ডিক্রিমেন্ট করবো কাকে, BL কে ডিক্রিমেন্ট করবো, ওকে। প্রথমটা ডিক্রিমেন্ট করবো, আচ্ছা শো মেসেজ, শো ও মেসেজ আর, শো মেসেজ আর এর দরকার নাই, বারবার নইলে এটাই প্রিন্ট হবে, তাই না, শো মেসেজটাও প্রিন্ট হবে, আমার শো মেসেজ তো প্রিন্ট করার দরকার নাই। আউটপুট, আউটপুট লেভেলটাকে আমি কি করবো, প্রিন্ট করবো, সো আউটপুট লেভেলটাকে যদি প্রিন্ট করতে গেলে এখান থেকে আউটপুট লেভেলটাকে জাস্ট, এখন ও মাই গশ, কত কি, এটাও হবে না, আই হোপ সো, কেন হবে না বলতো, আমরা যে পপ করতেছি ডিএক্স এর ভ্যালু, ঠিক আছে, পুশ করতেছি ঠিকই, কিন্তু পপ যে করতেছি ডিএক্স এর ভ্যালু, একবার পপ করলাম, এই যে এখানে মুভ করতেছি, ঠিক আছে তো ভাই, সবই ঠিক আছে, ইন্টারাপ্ট 21H ডিক্রিমেন্ট করো বিএল এর ভ্যালু, এই লুপটা চলতেছে না কেন, আটবার জাম্প ইফ 0, যদি 0 হয় তাহলে জাম্প করো, what the heck, আউটপুটে জাম্প করো, জাম্প, ও মাই গশ, তুই আমার মাই দিতে পারবি একটা, জাম্প ইফ 0 কেন দিছি, জাম্প ইফ নট 0, ভাই যদি নট 0 হয় তাহলে জাম্প, যদি ওখানে না কইলে নট জিরো, জিরো লিখছস, আমি নোটিস করি। ওয়েট এ বিট, ভাই লুপটা 8 বার চলতেছে না, এবার ঠিক আছে দেখছস ভাই, মাধ্যম একটা, ঠিক আছে, কি হয়েছে দেখ, এখানে ঠিক আছে, এখানে জাম্প 0 হলে ইনপুটে জাম্প করবে, ঠিক আছে, যদি 0 হয়, কারণ এখানে কি করতেছি, এখানে আমরা প্রত্যেকবার ডিক্রিমেন্ট করতেছি ডিএল এর ভ্যালু কত করে, এক এক করে, কারণ পপ পুশ করতেছি, পপ করার সময় ডিএল এর ভ্যালুটা কি হচ্ছে, এই যে এখান থেকে কি ডিক্রিমেন্ট করতেছি, কিন্তু যতক্ষণ না কি হবে, আমার ডিএল এর ভ্যালুটা, বিএল এর ভ্যালুটা কি হচ্ছে 0 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার কি করতে হবে, জাম্প করতে হবে, বুঝতে পারছস, এখান থেকে আমি কি এখানে তো আর এখানে ইয়ে করতেছি না, বুঝছস, করে 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 এই যে এখান থেকে ইনপুটে এই যে জাম্প গেটার, আমি কি দেখিনি হয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 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 কি করতেছি, আমার এটা মাইর ঠিক আছে, জাম্প ইনপুটের ভ্যালু যদি কি হয়, যদি ডিক্রিমেন্ট সিএল এর ভ্যালু প্রত্যেকবার ডিক্রিমেন্ট করতেছি, জাম্প যতক্ষণ না নট 0, আচ্ছা 0, ভাই 0, জাম্প 0 এভাবে লেখে, জাম্প 0 জেড জি, গেটার এটা জেড হবে, বুঝছস, জাম্প 0 কইতেছি, জাম্প 0 লিখতেছি জাম্প গেটার, কেমনটা লাগে ক, ঠিকই তো আছে, দেখ ওকে, 0 1 0 1 0 1 0, yep, this is কি হয়েছে, সিম্পল থটস, জাস্ট ফার্স্ট আমরা মেসেজ প্রিন্ট করলাম, ঠিক আছে, দেন দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু 8 ইনিশিয়ালাইজ করলাম, ওকে, মানে দুইটা রেজিস্টার ভ্যালু 8 ইনিশিয়ালাইজ করলাম, প্রথমটা হচ্ছে যে আমার কি ইনপুটের জন্য নেবে, পরটা আমার আউটপুটের জন্য, এই দেখ ইনপুট মেসেজ, ইনপুট নিলাম কতবার, এরপরে পুশ করলাম ইয়ের ভিতরে স্ট্যাকের মধ্যে, ডিক্রিমেন্ট করলাম প্রত্যেকবার, কারের ভ্যালু, এই যে সিএল এর ভ্যালু, সিএল এর ভ্যালু প্রথমবার 8 ছিল, পরের বার ডিক্রিমেন্ট হলে 7, এরপরে 8 7, এরপর 6 সো অন, এরপরে কতক্ষণ পর্যন্ত না কি হবে, কতক্ষণ পর্যন্ত এই লেভেলে জাম্প করবে, যতক্ষণ পর্যন্ত না সিএল এর ভ্যালু কি হচ্ছে 0 হচ্ছে, জাম্প ইফ নট 0, যদি নট 0 হয় তাহলেই জাম্প করো, যদি 0 হয় তাহলে জাম্প করার দরকার নাই, 0 হলে কি হবে, নিচে চলে আসবে, নিচে আসবে শো আর, এই মেসেজটাকে শো করবে, দেন আউটপুটে আসবে, আউটপুটে এসে পপ করবে, প্রত্যেকবার এক এক করে ভ্যালু পপ করবে, ঠিক আছে, পপ করে দেন মুভ H, টু ইন্টারাপ্ট 21H, মানে ওই যে ভ্যালুটাকে কি করলো, যে ভ্যালুটা পপ করলো ওটাকে শো করলো, দেন ডিক্রিমেন্ট করলো বিএল এর ভ্যালু এক এক করে, ওকে, ডিক্রিমেন্ট হবে, দেন জাম্প, কতক্ষণ পর্যন্ত জাম্প করবে, যতক্ষণ পর্যন্ত না আমার বিএল এর ভ্যালু কি হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে, তো প্রথমবার 7, প্রথমবার জাম্প করার পরে, মানে প্রথমবার আউটপুট দেখানোর পরে বিএল এর ভ্যালু 7, এরপর 6 5, এরপর সো অন, ওকে, তো যখনই 0 হবে তখনই কি হবে, এখান থেকে বের হয়ে যাবে, এই যে এই লুপ থেকে বের হবে, রিটার্ন স্টেটমেন্ট চলে আসে, রিটার্ন স্টেটমেন্ট থেকে কন্ট্রোল কার কাছে রিটার্ন করবে, মেইন ফাংশনের কাছে রিটার্ন করবে, মেইন ফাংশন থেকে এখানে চলে আসবে, শেষ, সিম্পল, মিলাতে পারলাম না কেন এর আগে, ইজি, এ দেখ 1 1,
0 0 1 1 0 0. So reverse, is it? This is 0 0 1 1 0 0 1 1. So আমার রিভার্স করা শেষ। এখন আমাকে কি করতে হবে, আমাকে নেক্সট লজিক ইমপ্লিমেন্ট করা লাগবে। সো নেক্সট লজিক কি চাচ্ছে, এখানে কি আর কিছু বলছে, জাস্ট রিভার্সটা দেখাতে বলছে। ওকে, দ্য রিভার্স বাইনারি আউটপুট ইজ দেন ইজ ডিসপ্লে। ওকে, এরপরে নেক্সট হচ্ছে কি, ইন দ্য সেকেন্ড প্রসিডিউর এ হেক্সাডেসিমাল নাম্বার ইজ টেকেন। ওকে, একটা হেক্সাডেসিমাল নাম্বার ইজ টেকেন অ্যাজ এ ইনপুট হুইচ ইজ কনভার্টেড ইনটু দ্য ইকুইভ্যালেন্ট বাইনারি। তার ইকুইভ্যালেন্ট বাইনারিতে আমাকে কনভার্ট করে দেবো। ও মাই গশ, ফ্রম দ্য ডিসপ্লে অ্যান্ড দেন কি করতেছে, বাইনারি ফর্ম অ্যান্ড ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লে করতে বলছে কোনটাকে, বাইনারি ফর্মটাকে কিন্তু ডিসপ্লে করতে বলছে। ওকে, so let's assembly তে যাই। কই গেল আমার অ্যাসেম্বলি, কই বুঝতে পাইতেছি না কেন। ওকে ওকে, সো ফার্স্ট যেটা ওরে শেষ, এটা মিনিমাইজ করে রাখা যায় না? হ্যাঁ, ঠিক আছে, মাইনে নিলাম। এখন আসি নেক্সট। বুঝছো জ্যাম কি করলাম? বুঝছি। কইছ না যে বুঝে নাই, অনেক প্যাচেছি যদিও, বাট আলটিমেটলি তো বুঝছস যে কি হচ্ছে। ইন্টার হেক্সা। সো এই মেসেজটাকে আমি শো করবো। তাহলে মেসেজ শো করতে হলে কি করবো, কাকে কল করতে হবে, যেহেতু আমি h কমা কত 9 এরপরে সে দেই এলিয়ে লোড ইমিডিয়েট এরিয়া। ওকে, এরপরে সে দেই এলিয়ে ফুল মিনিং দিয়ে ভুলে গেছি, লোড ইমিডিয়েট সামথিং কিছু ছিল। তারপরে সে দেই dx কমা মেসেজ 3, তাই না? আমি মেসেজ 3 এত বড় লিখি কেন, আমি m3 লিখতে হতে পারি। ইন্টারাপ্ট 21h, ইন্টারাপ্ট 21h। ওকে, সো মেসেজটাতে আমার শো হলো, দেখি মেসেজটা এখানে আপ 101000011 ইন্টার হেক্সা। ও মাই গড, হেক্সা যাচ্ছে। তো হেক্সা, আচ্ছা হেক্সা থেকে বাইনারিতে কনভার্সনের লজিকটা মনে আছে কিভাবে আমরা কনভার্ট করতে পারি? ফার্স্ট আমরা হেক্সার চেক করতে হবে যে ওটা কি লেটার a to f লেটার কিনা, নাকি তো ডিজিট 0 to 9। যদি 0 to 9 এর মধ্যে হয় তাহলে আমরা কি করব, আমরা বেসিক্যালি ফার্স্টে কনভার্ট করবো এন্ড এর থ্রুতে। ওকে, এন্ড এর থ্রুতে কনভার্ট করবো বাইনারিতে, 0 আর 1 এ কনভার্ট করবো। দেন কি করতে হবে, দেন আমাকে কয় ঘর শিফট করা লাগবে, 4 ঘর শিফট করা লাগবে। কোন দিকে? লেফটের দিকে, তাই না? শিফট লেফট লেফট শিফট লেফট, লেফটের দিকে কত ঘর? 4 ঘর। ওকে, দেন আমাকে কি করতে হবে, ওই যে তোর এন্ড হওয়ার পরে যে বাইনারি ভ্যালুটা আসছে ওই ভ্যালুটাকে কি করতে হবে, সেট করতে হবে। তাহলে সেট করার জন্য আমরা কোন অপারেশন পারফর্ম করি? অর, তাই না? অর অপারেশন পারফর্ম করবো। তো এটা তো গেল আমার ডিজিটের জন্য। বাট হোয়াট ইফ যদি আমার কি লেটার আসে, তাহলে লেটার আসলে কি করতে হবে, ফার্স্টে লেটারটাকে কনভার্ট করে নিতে হবে কিসে বলতো, লেটারটাকে আগে কনভার্ট করতে হবে আমাকে ইকুইভ্যালেন্ট বাইনারিতে, তাই না? তো ইকুইভ্যালেন্ট বাইনারি কত? তো 10 বাইনারি না, মানে ইকুইভ্যালেন্ট ভ্যালু আর কি, যেটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। তাহলে ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত? 10, তাই না? সো এ আছে যে 41h, এই যে 41h, এটা থেকে যদি আমরা কি করি 37h বাদ দিই, ঠিক আছে, তাহলে কি আসে বলতো, এই যে 41h minus 37h, what will be the output? এই যে 1 যেহেতু যায় না, তাহলে এখান থেকে এক বড় কর, তাহলে এটা হবে 16 plus 7, 16 plus 1 17, 17 minus 7 দ্যাট মিন্স কত? 10। তো 10 থাকলে আমরা জানি কি a, আর যদি এখানে এক বড় করছি এটা আছে 3, তাহলে 3 minus 3 বেসিক্যালি 0, তাহলে 0ah। তো আমি আলটিমেটলি আমার কি পেয়ে যাচ্ছি, আমার এই যে 0a, কারণ আমি a ইনপুট দিছি, তাই না? সো যদি a ইনপুট দিই তাহলে 37 বিয়োগ করা লাগবে। ফার্স্টে আমাকে কি করতে হবে, কনভার্ট করার জন্য সাবট্রাক্ট করা লাগবে। ওকে, সাবট্রাক্ট করবো কত? 37h, কার থেকে? al থেকে। দেন আমাকে কি করতে হবে, এই যে শিফট লেফটের দিকে শিফট করতে হবে কাকে, আমার ভ্যালুটাকে। কত ঘর? 4 ঘর। কেন? কারণ আমরা প্রত্যেকটা হেক্সাডেসিমাল ভ্যালু কত ঘর নেয়, 4 ঘর পর্যন্ত স্টোর করে বাইনারিতে, তাই না? বাইনারি অকুপাই করে আর কি, 4 বিট অকুপাই করে। এরপরে সেটাই আমাকে কি করতে হবে, সেট করতে হবে কাকে, অর দিয়ে আমি কি করবো, সেট করবো। সো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। ওকে, দেন আমরা এই অনুযায়ী আগামো সুডোকো কোড। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার কোডিং। তাহলে চেক করতে হবে যে যেটা আসতেছে ওটা কি আসলে বাইনারি কিনা। আমরা একদম মনে করলে যে ইয়ে করবো না, কি জানি, মানে সবকিছু চেক করবো না, মানে মনে হচ্ছে তোর যে যদি আমরা অ্যাজিউম করে নিব যে আমাদের ইউজার কি স্মার্ট আছে, সে 0 থেকে 9 অথবা 8 থেকে 8 পর্যন্ত কি দিবে, ইনপুট দিবে, এর বেশি বাইরে কিছু ইনপুট দিবে না। ওকে, বা আমরা যে কিবোর্ডটা প্রোভাইড করতেছি ওইটা হচ্ছে শুধুমাত্র এই কয়েকটা কিওয়ার্ডই আছে, আর কিছু নাই।
তো অ্যাজিউম করে নেবেন যাতে করে ভ্যালিডেশন পার্টটা আমার করা না লাগে, কারণ ভ্যালিডেশন করতে গেলে আমার আরো অনেক বড় কোড লেখা লাগবে, অ্যাসেম্বলিতে এমনিতে সিম্পল একটা জিনিসের লেখা বড় বড় কোড লেখা লাগে। সো আমরা অ্যাজিউম করলাম যে আমরা কি যে ইউজারকে দিচ্ছি তার এতটুকু স্মার্ট এনাফ যে সে কি করতে পারবে, শুধুমাত্র 0 থেকে 9 অথবা এ থেকে 8 পর্যন্ত কি দেবে, ইনপুট দিবে, আর কিছু না। তাহলে আমার কি করতে হবে, এই যে ইনপুট আগে ইনপুট নিতে হবে, তাই না, ইন্টারাপ্ট। তাহলে মুভ এজ কমা কত, what 1 interrupt 21h, let's see interrupt 21h, and then যে ভ্যালুটা আসতেছে, ওকে, যে ভ্যালুটা আসতেছে ওটাকে কম্পেয়ার করবো যে ওটা কি 39h। 39h বেসিক্যালি কত ভ্যালু, কত 39h, 39h বেসিক্যালি এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত 9, তাই না? চেক করবো যে এটা 9 থেকে বড় কিনা, ঠিক আছে। যদি 9 থেকে বড় হয় তাহলে বেসিক্যালি কি কম্পেয়ার এ এল এর ভ্যালু কত 39h, অথবা ডিরেক্ট 9ও দিতে পারো, ওকে, 9 থেকে বড় কিনা। যদি জাম্প গেটার যদি বড় হয় দ্যাট মিনস কি লেটার, তাই না? 39h থেকে বড় হলে বেসিক্যালি কি লেটার না, বুঝতে পারছিস লজিকটা জেমি? ও জেমি, বল। 39h থেকে বড় হলে, এই যে 39h থেকে যদি বড় হয় দ্যাট মিনস ওটা কি লেটার না? তুই বল বল। বলতেছি 39h থেকে বড় হলে ওটা কি লেটার না? হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে যদি কি হয়, এই যে কম্পেয়ার করে দেখো যে এটা বড় কিনা, যদি বড় হয় তাহলে লেটারে জাম্প করো, ওকে, লেটার লেভেলে জাম্প করো। তো আমরা এখানে আসি আদারওয়াইজ এটা কি, আদারওয়াইজ আমার কি এটা একটা নাম্বার, তো নাম্বারকে আমাকে কি করতে হবে, ফার্স্টে কনভার্ট করতে হবে, এন্ড ভালো কথা কনভার্ট করবো নাম্বারে কিসে, বাইনারিতে, ইকুইভ্যালেন্ট বাইনারিতে কনভার্ট করবো। সো এন্ড দিয়া তারপরে কি করতে হবে মনে আছে, এল কমা মার্কস, মার্কসের ভ্যালু কত 0f, 0fh, তাই না? এখন তুই বলতে পারস যে কিভাবে আসলে 0fh, আমি বলবো না এখন আর এটা কিভাবে আসলো, ওকে। এরপর হচ্ছে যে তোর নেক্সট কি শিফট লেফট, কত বিট কাকে শিফট করবো বলতো? আচ্ছা ভালো কথা, আমরা এই ভ্যালুগুলোকে কার মধ্যে স্টোর করবো, আমরা তো এটাই বলিনি, আমরা ভ্যালুগুলোকে স্টোর করবো এমন একজন বা এমন একজনের মধ্যে, আমার কি হয়ে গেল, আমরা ভ্যালুগুলো যে স্টোর করবো ভ্যালুগুলো কার কাছে স্টোর করবো, সো একজনকে তো ডিফাইন করা লাগবে, তো আমি একজনকে ডিফাইন করি যে হচ্ছে আমার কি আচ্ছা কয় বিট তুই স্টোর করতে চাচ্ছিস, হেক্সাডেসিমাল আমরা ম্যাক্সিমাম 16 বিট অ্যালাউ করবো, ঠিক আছে। তাহলে XOR BX কমা BX, কেন এটা করলাম, ক্লিয়ার করছি BX-টাকে, পারছি না, ওকে। দেন আমি কি করতেছি যে বি শিফট লেফট করতেছি BX এর ভ্যালুটাকে কত ঘর 4 ঘর শিফট করবো লেফটের দিকে। কেন লেফটের দিকে শিফট করা লাগে মনে আছে, কারণ হেক্সাডেসিমাল ভ্যালু বাইনারিতে কত বিট অকুপাই করে, 4 বিট অকুপাই করে, ওকে। দেন আমাকে অর করতে হবে কাকে, বি এল এর মধ্যে লোয়ার বিটে আগে আমরা কি করবো, ডাটা ইনসার্ট করবো, বিএল এর মধ্যে এ এল এর ভ্যালুটাকে কি করো, অর করো, মানে সেট করো আর কি। তো যে পয়েন্টে সেট আছে ওই পয়েন্টে শুধুমাত্র ডিজিটটা সেট হবে, আদারওয়াইজ সেট হবে না, ওকে। এতটুকু পর্যন্ত আমার লেটার সেট করা শেষ। এখন আসি আমরা আমাদের ডিজিট, তো ডিজিট লেভেলে আসি, সরি ডিজিট শেষ করলে সেট করা শেষ। এখন আসি আমাদের লেটার, সো লেটার লেভেল, দিস ইজ মাই লেটার লেভেল। এখন এখানে আসি, ফার্স্ট আমরা বলছিলাম কি যদি লেটার হয় তাহলে আমাকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, কত এল এর ভ্যালু থেকে, এল থেকে কত সাবট্রাক্ট করবো 37h, তাই না, 37h স্টার সাবট্রাক্ট করবো আমরা। কেন 37h, কারণ ওই স্পেসিফিক ভ্যালুটা আমরা বের করার জন্য 37h। তো h কই গেল আমার টেবিলের, ওকে পাইলাম 37h। এরপর হোয়াট দেন হচ্ছে আমাদের 37h এর পরে নেক্সট কাজ কি, শিফট করতে হবে লেফটের দিকে কত ঘর, BX এর ভ্যালু আবার 4 ঘর, ঠিক আছে। কেন, কারণ আবার যে লেটারটা আসবে ওটাও 4 বিট অকুপাই করবে, দ্যাটস ওয়াই 4 বিট লেফটে দিকে শিফট হচ্ছে, কারণ যাতে আগের বিটগুলো কি না হয়ে যায়, লস্ট না হয়, ওকে। অর করো BL এর ভ্যালু, ভাই শিফট লিখতেছি ভুল, কিছু কস না কেন, তুই কি আদৌ মনোযোগ দিতেছস কি তো কস না কেন, শিফট লেফট, ওকে। যাই হোক BL এর ভ্যালু কত পর্যন্ত, AL পর্যন্ত কি করো, সেট করো, ওকে। সেট করা শেষ, এখন কি করতে হবে, কি সেটের পরে, ওকে দুইটা সেট করা শেষ। আচ্ছা কতক্ষণ পর্যন্ত আমি সেট করবো, আমি তো বলিনি, তাই না? তো বেসিক্যালি আমার সেট করতে হলে আমাকে অবশ্যই
16 বিট পর্যন্ত সেট করতে হবে, তাই না? তো এটা আমরা কিভাবে একটা লজিকের ভিতরে আনতে পারি বলতো? আমার যে ইউজার ইনপুট দিবে, ওকে, ও 4 টাইমস ইউজারকে আমরা ইনপুট দেওয়ার জন্য অ্যালাউ করবো। তাহলে ইনপুট নামক একটা ইনপুট, আচ্ছা ইনপুট হেক্স, INPUT ইনপুট হেক্স, ইনপুট হেক্স ইনপুট নিচ্ছি আমি এখানে, ওকে। দেন যতক্ষণ না তোর কি আমরা একটা সিএক্স এর ভ্যালু ডিফাইন করি, কতবার বেসিক্যালি আমাকে ইনপুট নিতে পারবো আমরা হেক্সাডেসিমাল ভ্যালু 4 বার, তাই না? x বার সিএক্স ওকে, ইন্টারাপ্ট সিএক্স এর ভ্যালু কত, সিএক্স মুভ সিএক্স 4, ওকে। তো 4 বারের বেশি আমরা কি করতে পারবো না। সো আফটার দ্যাট কি করতে হবে, এই যে এখান থেকে আমাকে কি করতে হবে, জাম্প করতে হবে, জাম্প হয় এখান থেকে একবার জাম্প করতে হবে, না এখান থেকে একবার জাম্প করতে হবে, হ্যাঁ। সো লেটস জাম্প। প্রথমে ডিক্রিমেন্ট করবো, আমরা ম্যানুয়ালি ডিক্রিমেন্ট করবো, আমরা লুপের উপর বসে রাখবো না, কারণ লুপ আমগুলোকে কালকে ধোকাদারি করছে, ওকে, চিটিং করছে আমগুলোকে, চিটিং চিটার। তো ডিক্রিমেন্ট করো, আমরা ম্যানুয়ালি ডিক্রিমেন্ট করতেছি সিএক্স এর ভ্যালু, হোয়াট দ্য হেক ইজ গোইং অন হিয়ার, সিএক্স, আচ্ছা সিএক্স আর কি, সিএক্স ডিক্রিমেন্ট করো, সিএক্স এর ভ্যালু কত, জাম্প ইফ নট জিরো, যদি নট জিরো হয় জাম্প করবা কি ইনপুট এইচ এ জাম্প করবা। সিমিলার লজিক ফর এটা, বাট এখানে আমার আরেকটা জাম্প দিতে হবে, বলতো কি কিসের? দেখ হোয়াট ইফ যদি ধর আমি 0 1 1 0, ঠিক আছে, দিলাম, তারপরে ধর চারটাই আমি ডিজিট দিলাম, ধর 1 2 3 4 দিলাম, ঠিক আছে, 1 2 3 4, প্রথমবার দেখ 1 আসলো, 1 এসে দেখলো যে ওকে ঠিক আছে, এই যে এখানে 1টা কনভার্ট হলো, কনভার্ট হয়ে ডিক্রিমেন্ট করলো সিএক্স এর ভ্যালু 4 থেকে 3 হলো, 3 হয়ে দেন আবার এইখানে আসলো, আবার ইনপুট নিল, ঠিক আছে, 2 এর জন্য নিল, 3 এর জন্য নিল, 4 এর জন্য নিল। এখন দেখলো যে কি ফিফথ ইনপুটের সময় দেখলো যে কি তোর সিএক্স এর ভ্যালু 4 হয়ে গেছে, তাই না? তো সিএক্স যদি 4 হয়ে যায়, মানে সিএক্স যদি সিএক্স তো 0 হয়ে গেছে, তো সিএক্স যদি 0 হয়ে যায় তাহলে তো আমার এই লুপটা ব্রেক হওয়ার কথা, তাই না? তো লুপ ব্রেক হইয়া এরপরে কি ফল ডাউন করবে কি লেটারে, তাই না? তো লেটারে এসে আবার কি করবে, জাম্প ইফ নট জিরো, অলদো এখানেও ঠিক আছে, বাট এখানে সাবট্রাক্ট করে অর এখানে দেখে এই অপারেশনটা কিন্তু পারফর্ম করে ফেলবে, তাই না? তো আমি চাচ্ছি না যে এই অপারেশনটা পারফর্ম হোক, আমি এখান থেকে ডিরেক্ট জাম্প করবো। যদি এটা হয় তাহলে আমার লেটারে ঢোকার দরকার নেই, তুমি ডিরেক্ট জাম্প করো। তাহলে সাপোজ আনশান্ট একটা লেভেল দিয়ে দিই, যে কোনো একটা লেভেল, লেটস সাপোজ রিচ ডিসপ্লে লেভেল, ডিসপ্লে অবশ্যই আমাকে ডিসপ্লে করতে হবে, তাই না? ডিসপ্লে বাইনারি, বাইনারি ডিসপ্লে করতে হবে। আমি ডিসপ্লে বাইনারিতে জাম্প করবো, আর এখান থেকে ডিরেক্ট ডিসপ্লে বাইনারিতে আসতেই, ওকে। এখানে চাইলে তুই জাম্প করতে পারো, দরকার নেই, আপাতত আমরা ডিসপ্লে বাইনারিতে আসি। তো আমরা ডিসপ্লে বাইনারিতে আসলাম, এখান থেকে আমি ডিসপ্লে বাইনারিতে ঢুকলাম, ডিসপ্লে করবো কাকে, বাইনারিকে ডিসপ্লে করবো। এখন দেখ কিভাবে আমরা বাইনারি ডিসপ্লে করতে পারি, মনে আছে? তো ধর আমার কাছে তোর 8 বিট, আমরা একটা 8 বিট অ্যাজিউম করে নিচ্ছি, দিস ইজ মাই 8 বিট 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 0 1 0 1 0 1 0 1। আমার বাইনারিতে স্টোর করা হয়েছে, কিন্তু আমার কি বাইনারি এখন কি করতে হবে, ডিসপ্লে করতে হবে। তাহলে আমরা কিভাবে ডিসপ্লে করতে পারি, দেখ লেফট শিফটের মাধ্যমে আমরা এটাকে বের করবো। বের করলে এটা বেসিক্যালি কোন জায়গায় বলতো, লেফট শিফট করলে এই যে এই ভ্যালুটা আমার কোন ভ্যালুতে, কোন জায়গায় স্টোর হয়, ক্যারি ফ্ল্যাগের মধ্যে, তাই না? এটা আমার ক্যারি ফ্ল্যাগ, ক্যারি বাবাজি, ক্যারি ফ্ল্যাগের ভিতরে আসলো। ক্যারি ফ্ল্যাগ কি করলো বল, চেক করবে যদি 0 হয়, ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয়, দ্যাট মিনস ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত হবে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে যে 0। যদি এই ভ্যালুটা 1 হয়, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত হবে, ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। তো আমরা বলতে পারি যদি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হয়, ইফ ক্যারি, তাহলে তুমি কি করো 1 প্রিন্ট করো, আদারওয়াইজ তুমি প্রিন্ট করো কি 0। তো এইভাবে আমরা কি করবো, প্রত্যেকবার লেফট শিফট করতে থাকবো, কত বিট, 16 বার পর্যন্ত, তাই না? 16 বার লেফট শিফট করতে করতে কি হবে, আমার ডাটা প্রিন্ট করতে পারবো ইজিলি। সো আমরা এইটাই কি করবো, ইমপ্লিমেন্ট করবো এখানে। সো লেটস সি কিভাবে করতে পারি। শিফট, এই যে কাকে শিফট করবো, শিফট লেফট, কাকে, আমার বাইনারিটা কার কাছে ছিল, বিএক্স এর কাছে, তাই না? সো লেফট করো, এরপরে কি করো তুমি, ওকে, দেন ইফ জাম্প করো, কোথায়, জাম্প ক্যারি, ঠিক আছে, 1 লেভেলে জাম্প করো। তো 1 লেভেলটা আমার কোন জায়গায় বেসিক্যালি, এই যে ধরো এখানে আমার 1 লেভেলটা আছে, এই যে 1।
এখান থেকে আমি 1টাকে প্রিন্ট করবো। সো 1 প্রিন্ট করতে যদি চাই তাহলে বলতো কিভাবে প্রিন্ট করতে পারি, ইন্টারাপ্ট 21h, নট ইন্টারাপ্ট 21h, h কমা কত 2, তারপরে মুভ 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 কে লিখবো, মুভ h 2, এরপর কি করতে হবে, মুভ dl কমা কত 1, আমরা ডিরেক্ট 1 ক্যারেক্টার দিয়ে প্রিন্ট করবো। ওকে, তারপরে ইন্টারাপ্ট 21h, ইন্টারাপ্ট 21h, 21h, ইন্টারাপ্ট 21h। এরপর এখান থেকে কি করবো, জাম্প করবো, জাম্প গেটার। ওকে, জাম্প ইফ নট 0, জাম্প ইফ নট 0 কোনটা, নট 0 তুমি কোন জায়গায় ডিসপ্লে বাইনারি, কেন ডিসপ্লে বাইনারি, কারণ আমরা যে 16 বার দেখতে হবে। তো আমার cx এর ভ্যালু আমরা এখন সেট করব, আচ্ছা cx এর ভ্যালু আমরা সেট করে ফেলছি তাই না। তো আমরা তাহলে নতুন করে কি সেট করতে পারি, আমরা dx এর ভ্যালু dx bx ইউজ করি না, আমরা bx ইউজ করি, তাহলে x dot bx bx। ওকে, তারপরে হচ্ছে মুভ bx 16 কেন দিচ্ছি, কারণ আমরা 16 বিট কি করবো সেট করতেছি তাই না। সো দেখ এখানে আসি, এখানে কাকে আমি তাহলে ডিক্রিমেন্ট করবো বলতো, bx কে ডিক্রিমেন্ট করবো, তাহলে ডিক্রিমেন্ট করো bx কে। ওকে, ভালো কথা, bx কে ডিক্রিমেন্ট করলাম ফার্স্ট টাইম। এরপর দেখ যদি কি হয়, যদি ক্যারি না থাকে তার মানে কাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করবো 0 কে, এলস আর কি, এলস পার্ট। তাহলে 0 প্রিন্ট করতে হলে এই যে জাস্ট এটাকে আমি কপি করি, এই যে পুরাটাকেই কপি করবো, পুরাটাকেই কপি করলাম। ওকে, জাস্ট এখানে পেস্ট করে দিই। ওকে, তো ইন্টার 21h, এই যে এখান থেকে কাকে প্রিন্ট করবো, 0 কে প্রিন্ট করো, 0 প্রিন্ট করো এবং প্রত্যেকবার ডিক্রিমেন্ট করো bx এর ভ্যালু, জাম্প ইফ নট 0, যদি কি হয় 0 হয়ে যায় তাহলে তুমি কোন লেভেলে জাম্প করবা, জাম্প। এই যে এরপরে আমি চাচ্ছি যে যদি এই লাস্টে 0 থাকে এবং কি হয় লুপ এখানে ব্রেক করে, তাহলে এই 1টা যাতে এক্সিকিউট না হয়, তাহলে আমি ডিরেক্ট এই যে এখানে একটা রিটার্ন ইন্ট হেক্স লেভেল দেবো, আমি ডিরেক্ট এখানে জাম্প করব। ওকে, সো ফার সো গুড, আমাদের প্রোগ্রাম কি শেষ। তো কি হচ্ছে বেসিক্যালি আমরা কি করলাম, উপরেটা তো গেল, আমরা হেক্স বাইনারি দেখে যে প্রথমে আমরা কি করলাম, মেসেজ দেখালাম, দেন আমরা আমাদের হেক্স ভ্যালু bx, ওই বেটা বন্ডামি করছ কেন, bx এর মধ্যে ডাটা স্টোর করতেছি, আবার bx এর এখানে ক্লিয়ার করতেছি কেন, মাধ্যম একটা না ভাই, তুই তো আমারে খাওয়াই দিতি। কি হয় নাই বুঝছ নাই, দাঁড়া আমার একটু আমার কাছে x আছে bx আছে cx আছে dx আছে, dx আমি ইউজ করতে পারতেছি না, bx ইউজ করতে পারতেছি না, আমার লাগবে cx এর ভ্যালু, cx এর ভ্যালু দিছি, bx এর ভ্যালু দিয়ে দিছি, h এর ভ্যালু দিয়ে দিছি, তাহলে আমি আমার 16 বার কেন কিভাবে লুপটাকে রান করাতে পারি। সো হাউ ক্যান আই ডু দিস, অলরেডি আমি আমার রেজিস্টার সবগুলো ইউজ করে ফেলছি। তো ইফ মুভ cx এর ভ্যালু যদি 4, cx, আচ্ছা ভালো কথা, আমি তাহলে এক কাজ করি, ইনপুট নেওয়ার পরে cx এর ভ্যালু আবার নতুন করে সেট করব, কিছু করার নাই ভাই। আউটপুটে ডিসপ্লেতে আসার পরে যে ডিসপ্লে হলো ডিসপ্লে এই যে ডিসপ্লে বাইনারি, এখান থেকে আসার আগে এখানের ভিতরে আসা, এখানে আসার আগে ডিসপ্লে বাইনারিতে আসার আগে সেট, সেট লেভেল আসি। ওকে, নতুন করে সেট করবো এটাকে কত পর্যন্ত, 16তে সেট করবো। আর এখান থেকে বেসিক্যালি ডিসপ্লে বাইনারি থেকে বেসিক্যালি ডিসপ্লে বাইনারিতে জাম্প করবো না, আমরা ডাইরেক্ট জাম্প করবো সেট। ওকে, দেখ কি হয়েছে এবার বলি আমি, দেখেন এই যে দেখ ফার্স্টে কি করলাম, মেসেজ প্রিন্ট করছি। ওকে, যে ইন্টেরিয়র হেক্সাডেসিমাল ভ্যালু, এরপর আমরা bx এর মধ্যে আমরা আমাদের হেক্সাডেসিমালের বাইনারি ফরম্যাট গুলোকে কি করবো, তো রিস্টোর করবো। ওকে, দ্যাটস ওয়াই আমরা bx টাকে কি করলাম, ক্লিয়ার করে নিলাম। এরপর আমরা cx কে কি আমরা জানি কি, যেহেতু ম্যাক্সিমাম 4টা হেক্সাডেসিমাল ভ্যালু কি করতে পারবো, ইনপুট দিতে পারবো, আমরা লুপটাকে 4বার চালাবো। তো লুপটাকে 4বার চালানোর জন্য আমরা cx এর ভ্যালু 4 কি করে রাখলাম, ডিফাইন করলাম। এরপর আমি ইনপুট h নামক একটা মানে হেক্সাডেসিমাল ইনপুটের বাইনারি লেভেল দিলাম, জানি যে ইনপুট নিলাম, কম্পেয়ার করলাম যে এটা 9 থেকে বড় নাকি ছোট, যদি 9 থেকে কি হয় বড় হয় দ্যাট মিন্স এটা একটা লেটার,
আর যদি বলা না হয় দ্যাট মিনস এটা একটা কি তোর ডিজিট। তো যদি ডিজিট হয় ডিজিটটা আমরা কি করতে হবে, যে ডিজিটকে আমরা কনভার্ট করলাম, এখানে কনভার্ট করলাম, তারপরে ডিজিটকে ওই যে আমার ডিএক্স এর ভ্যালুটাকে শিফট করলাম লেফটের দিকে, শিফট করে দেন আমরা কি করলাম, ওই যে ভ্যালুটা আসতেছে ওটাকে সেট করলাম ডিএক্স এর মধ্যে। ওকে, দেন ডিক্রিমেন্ট করলাম সিএক্স এর ভ্যালু, এরপরে হচ্ছে যাই জাম্প করতেছি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সিএক্স এর ভ্যালু 0 হচ্ছে। এখানে আসলাম, আবার আসলাম, সেকেন্ড বার নিলাম, থার্ড বার নিলাম, ফোর্থ বার নিলাম। হোয়াট ইফ যদি ফোর্থ টাইম আমরা কি নিই, ফোর্থ টাইম আমাদের লেটার আসে, তো লেটার আসলে আমরা ডিরেক্ট লেটার এখানে করবো, জাম্প করবো, এখান থেকে আমরা লেটারকে কনভার্ট করলাম ফার্স্টে, ওকে, ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুতে, এরপরে শিফট করলাম, এরপরে সেট করলাম, এরপরে আবার ডিক্রিমেন্ট করলাম, ঠিক আছে। ফোর্থ টাইম হওয়ার পরে ডিক্রিমেন্ট করার সাথে সাথে কি হলো, দেখলো যে সিএক্স এর ভ্যালু 0, তো 0 হওয়ার সাথে সাথে ইনপুট এইচ, আচ্ছা যতক্ষণ না 0 হচ্ছে, ঠিক আছে, যদি 0 হয় তাহলে এই লেভেলে আর কি হবে না, জাম্প করবে না, এখান থেকে বের হবে, বের হয়ে সেটে আসবে, সেটে এসে আবার নতুন করে সিএক্স এর ভ্যালু সেট হলো, দেন ডিসপ্লের ভিতরে আসলো, ঠিক আছে, ডিসপ্লের ভিতরে আইসা দেন শিফট লেফট করলো ডিএক্স এর ভ্যালু, এবং যদি ক্যারি হয় তাহলে 1 প্রিন্ট করো, আদারওয়াইজ 0 প্রিন্ট করো, ওকে। এরপরে কি করো, কতবার ডিএক্স এর ভ্যালু আমরা 16 টাইম এই রেখে প্রিন্ট করবো, তাই না, ডিএক্স কত, বিএক্স হচ্ছে আমাদের 16, তো বিএক্স এর ভ্যালু এক এক করে কমাবো, যতক্ষণ পর্যন্ত না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিসপ্লে ভ্যালু কি করো, তুমি ডিসপ্লে বিতে জাম্প করো, এন্ড যদি কি হয়ে যায় তাহলে এখান থেকে ডিরেক্ট জাম্প করো ইন্ডেক্স, আর যদি না হয় তাহলে তুমি কি করো, এই যে 1 আসো, 1 থেকে রিটার্ন করো, বুঝতে পারছো? সো হোপ সো not enough operation of shift left, not enough operands for shift left, wrong parameter, shift left bx, wrong parameter, what the heck is this, jump এসেছে shift left, only immediate byte or cl can use to second parameter. What is going on here? আমাকে bx কে শিফট করতে দিচ্ছে না, কেন দিবি না, এটা কেমন কথা? লজিক তো সাজালাম অনেক সুন্দর করে, কিন্তু লজিকের মা বাপ করে দিল 1 মিনিটে। ও কয়বার শিফট করবি বলছস তুই? না বললে কি আমি ইয়ে করবো, একবার না দিলি শিফট, আরে এটা একবার ডিসপ্লের জন্য তো একবার করে শিফট করবো। এখানে আসি, জাম্প আনডিফাইন্ড লেভেল মানে লেভেল ডিফাইন করে নাই, মানে what the heck is going on, jump if not zero, display level, display binary বি ভাই খেলবো না, বানান ভুল করছিলি, হ্যাঁ ভাই জীবনটা আমার তেসনেস। আচ্ছা ফার্স্টে 10 10 10 10, ওকে, ইন্টার হেক্সা, তাহলে আমরা কি কার হেক্সা জানি, আমরা এ এর হেক্সা জানি, বি এর হেক্সা জানি, আচ্ছা বি একটা নাম্বার দিই, 1 বি 2, ও লাইন ব্রেক দিনে ইনফাইনাইট লুপে পড়ে গেছে, দেখি কি কেমন ইনফাইনাইট চলতে আছে কে, হ্যাঁ ইনফাইনাইটে পড়ে গেছে, দেখি আমরা একটু আসি বাইনারি আউটপুট এই মেসেজটাতে শো করলাম না, দাঁড়া বাইনারি আউটপুট মেসেজটাকে শো করি, ডিসপ্লে বাইনারি লেভেলটা কই গেলাম, ডিসপ্লে বাইনারি লেভেল, এই যে ডিসপ্লে বাইনারি লেভেল, এইখান থেকে মেসেজটাকে শো করি বাইনারি আউটপুটের, এরপর দেখতেছি ক্যান ইনফাইনাইট লুপে পড়লো হয়, এমওবি মুভ করো কাকে, কসনাকা ভুলে গেছি তো, h,9 ইন্টারাপ্ট, তারপরে কি করো, এলিয়ে লুপ ইন্টিগ্রেট এরিয়া dx, what is this msg message 4, msg message 4 interrupt 21h, এরপরে দেখতেছি ক্যান হয় ইনফাইনাইট করছে 1010, এরপরে হেক্সা এ বি এ বি, সবই পারফেক্ট ঠিক আছে, কিন্তু ইনফাইনাইট লুপে পড়ে গেছে আমি, তো ডিসপ্লে বাইনারি ইনফাইনাইট লুপে পড়ার আগে দাঁড়া, এটা বারবার প্রিন্ট হতেছে কারণ ইয়ে হচ্ছে, এখান থেকে আমি ইয়ে করি, ওকে ভালো হয়েছে, আগে আমি আউটপুটটা দেখি ঠিক আছে কিনা, 1010
1 0. Hexadecimal A, B, A. So 1 0 1 0 perfect. এরপরে 1 0 1 1 perfect 1 0 1 0 1 0 1 1 ভাই সবই ঠিক আছে শুধুমাত্র আমার লুপটা ইনফাইনাইট লুপের ভিতরে পড়ছে দেখি কি হয়েছে কেন ইনফাইনাইট লুপে পড়ছে এতগুলা জিরো আছে সেখানে ওই যে ইনফাইনাইট লুপে পড়ে যেতেছে কেন জানি এটাই দেখতেছি আচ্ছা ডিসপ্লে বাইনারিতে আসলাম ভালো কথা শিফট লেফট বিএক্স এর বলবো এক করে লেফটে শিফট করো জাম্প করো যদি ক্যারি হয় মুভ এজ কমা টু প্রিন্ট করো যদি ক্যারি না হয় মানে ক্যারি যদি জিরো হয় দ্যাট মিন্স তুমি এটাকে প্রিন্ট করো ইন্টারাপ্ট 21 এজ ডিক্রিমেন্ট করো বিএক্স না বিএক্স ডিক্রিমেন্ট করো এটা সিএক্স সেট করে বিএক্স ডিক্রিমেন্ট করতেছে ওকে ডিক্রিমেন্ট করো বিএক্স তারপরে যদি এখানে ডিক্রিমেন্ট করবে সিএক্স ওকে লেটস সি 1 0 1 0 1 0 1 0 take the A 1 2 B hope so perfect কি হয়েছে বুঝছো দেখছো 1 0 1 0 রিভার্স অর্ডার হচ্ছে যে 0 1 0 1 আর A 1 টু B A এর ভ্যালু কত যে 1 দেখছো আর 1 এর জন্য কত 0 0 0 1 এরপর হচ্ছে যে 2 কত 0 0 0 1 0 দেখছো আর এটা কত যে B B হচ্ছে 1 0 1 1 মিলছে নাকি আরেকবার দেখাই দিই না না ঠিক আছে সো লাস্ট ট্রাই একটা করি যেটা হচ্ছে যে কি 0 1 0 1 আচ্ছা একটু আনশান্ট দিই যেটা হচ্ছে যে 1 1 0 0 আনশান্ট 0 0 1 1 on a 3s perfect so A আপে ব্যাক স্পেসের আবার ইয়ে আছে দিয়ে দিছি ব্যাক স্পেস 1 1 1 0 0 0 এরপর হচ্ছে যে নেক্সট ওয়ান হচ্ছে A B 1 2 la 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 হয়ে গেছে so that's how actually logic works so আমি যদি একটু দেখি এই জায়গায় so এটা is আমাদের A মানে কত 1 0 1 0 perfect B মানে কত 1 0 1 1 perfect 0 1 এই যে এটা is আমাদের 1 আর এটা is আমাদের 2 oh my gosh তো শেষ এখানে মেবি অন্য লজিক আছে দেখে নিস আমি জানি না আসলে কি লজিক লিখছে বা কি লজিক লিখছিলাম এখানে দেখা হতে পারে যে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দ্যাট টেকস বাইনারি ইনপুট নেয় এন্ড গিভস আউটপুট ইন রিভার্স অর্ডার একটু আগে করলাম তাই না আফটার অবটেনিং দ্য রিভার্স অর্ডার ঠিক আছে বাইনারি আউটপুট কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ানস এন্ড জিরোস ইন ইট মানে তোর জাস্ট এটা আমরা অলরেডি করছি তাই না এখানে বলছে কি বাইনারি করছি হ্যাঁ এখানে বলতে তোর বের করতে বলছে যে এই যে কতগুলা 0 আর 1 আছে ওই ইয়াতে ঠিক আছে ওটা তোর বের করার জন্য তাহলে আমরা বের করতে পারি না দেখ আমরা এখানে আসি আমরা এই কোডটাকেই যদি কি করি সেকেন্ড লেভেলটাকে ফালাই দিই তারা লেভেল রিভার্স লেভেলটা থাকুক আর লেভেল না প্রসিডিওর আর এই যে হেক্সা প্রসিডিওরটাকে ফালাই দিই ওকে এই যে হেক্সা প্রসিডিওরটাকে ফালাই দিলাম আর এখান থেকে হেক্সা প্রসিডিওরটাকে কল করা অফ করলাম ওকে এখানেই আর কাজ করে দেখ ফার্স্টে আমি কি করলাম দেখ একটা মজাদার জিনিস দেখ কিভাবে আমি কতগুলো 1 আর কতগুলো 0 আছে এটা কিভাবে কাউন্ট করতে পারি বলতো লজিক এটা আমার ইয়া সো এটা আমি বাইনারি ইনপুট নিলাম আউটপুটে দেখাতে পারলাম রিভার্স অর্ডারে ঠিক আছে আমাকে জাস্ট দেখাতে হবে যে কতগুলো 1 আছে আর কতগুলো 0 আছে তাহলে কিভাবে করতে পারোস এখানে কতগুলো 1 কতগুলো 0 কিভাবে তুই বের করতে পারবি বলতো লজিকটা ডিজাইন করতে পারোস কিনা থিংকিং কর এই করব কি জানি বলে কম্পেয়ার দিব কি করবি কম্পেয়ার করা কি নেট চলে গেছে হ্যাঁ और मना करने के साथ ओके नेटेले দেখতেছি বড়টা আই কই গেলি হ্যালো
হ্যালো কই গেলি তুই? হ্যালো বলতেছি কই গেছিলি?